আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি, দিস ওয়ান। তো প্রথমে আমাদের এখানে স্ক্রিপ্টের আন্ডারে যদি থাকি, তাহলে আমাদের প্রথম স্ক্রিপ্টটা ছিল, মানে প্রথম টাস্কটা হচ্ছে ডেটা ডাউনলোড করা। অ্যাজ ইউ ক্যান সি যে এখানে আসলে আমাদের ডাউনলোড ফার্স্ট কিউ, দিস ওয়ান, দিস ওয়ান। এই যে ব্যাশ স্ক্রিপ্টটা, এইটা আমাদেরকে অ্যাকচুয়ালি এই যে প্রজেক্টের অ্যাক্সেশন কোড, এখান থেকে আমাদের ফার্স্ট কিউ ডেটাটা ডাউনলোড করতে হেল্প করেছে। সো এটা আমাদের এস আর এর যে লিস্টটা ছিল, সেটা আমরা ইনপুট ডিরেক্টরিতে রেখেছিলাম, দিস ওয়ান। তারপরে আমরা যখন এটা রান করেছি, এখান থেকে আমাদের ফার্স্ট কিউ ডিরেক্টরিতে বা ফার্স্ট কিউ যে ফোল্ডার ছিল, সেখানে আমাদের ফার্স্ট কিউ ডেটা যুক্ত হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এই যে ডেটাটা আমরা পেয়েছি, সেই ডেটার আমাদের একটা কিউসি রিপোর্ট বা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল রিপোর্ট আমাদেরকে রান মানে দরকার। এইটা হচ্ছে আমাদের 01 কিউসি ডট এস এইচ যে স্ক্রিপ্টটা আছে, সেখানে আমাদের এটা রান করলে আমাদের আউটপুট হিসেবে এখানে কিউসি রিপোর্টটা জমা পড়েছিল বা জমা পড়েছে। সেটা আমরা কোন জায়গায় সেভ করেছি? আউটপুট কিউসি নামে একটা ফোল্ডারে। এটা আমাদের এই যে আউটপুট কিউসি ফোল্ডারে এটা সেভ হয়ে যাবে। এটা ছিল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আমাদের যেটা করতে হবে, স্যালমন ইন্ডেক্স ডেভেলপ করতে হবে, দিস ওয়ান। এইটা হচ্ছে আমাদের স্যালমন, যে ইন্ডেক্সটা ডেভেলপ করতে হয় সেটা ডেভেলপ করে দিবে এই স্ক্রিপ্টটা। স্যালমন ইন্ডেক্স ডেভেলপ করার পরে আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের যে ফার্স্ট কিউ ডেটা আছে, সেখান থেকে ডেটাটা কোয়ান্টিফাই করতে হবে। সেজন্য আমাদেরকে রিডস কোয়ান ডট এসএইচ এই ফাইলটা রান করতে হবে। তো এই ফাইলটা রান হবে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট কিউ যে ডিরেক্টরি আছে সেটার উপরে। এবং আমরা এখানে স্যালমন ইন্ডেক্স বিফোর 02 যে স্ক্রিপ্টটা ছিল, সেখানে আমরা যে স্যালমন ইন্ডেক্স পেয়েছিলাম সেটা মেনলি আমরা তিন, এই 03 যে স্ক্রিপ্টটা আছে এখানে আমরা রান করেছি, তাই তো? তার মানে আমাদের একটা স্টেপ, দুই, তিন, চার, এই চারটা স্টেপ পরে আমাদের এখান থেকে যে আউটপুটটা আসবে সেটাকে বলে স্যালমন ডট আউট। এই আউটপুটটা আমরা এখান থেকে পেয়েছিলাম, বা এখান থেকে এই আউটপুটটা আমরা এখান থেকে পাই। ওকে, তো এই আউটপুটটা নিয়ে আবার আজকে আমরা কথা বলবো, সেটা নিয়ে আমরা যাচ্ছি। এই স্যালমন ডট আউট পেলাম, এখন এইটা আমাদেরকে কোয়ান্টিফাই করতে হবে। এটা কোয়ান্টিফাই করার জন্য আমরা কি করি? টিএক্সআই ইম্পোর্ট ব্যবহার করি। এই যে আমাদের যে টিএক্সআই ইম্পোর্ট ডট আর, বাকি যে স্ক্রিপ্ট গুলো এখানে ছিল, এই যে দিস, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাকি যে স্ক্রিপ্ট গুলো এখানে আপনারা লক্ষ্য করছেন, দিস ওয়ান, এই পর্যন্ত এই স্ক্রিপ্ট গুলো সবই হচ্ছে আমার ব্যাশ স্ক্রিপ্ট। ওকে, দিস ওয়ান, এগুলো সবই কি? ব্যাশ স্ক্রিপ্ট। ব্যাশ স্ক্রিপ্ট আমাদেরকে স্যালমন ডট আউট এই আউটপুটটা প্রোভাইড করেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের এই যে স্যালমন ডট কোয়ান্ট যে মানে স্যালমন ডট আউট যে ফোল্ডারটা পেয়েছি, এইটা ব্যবহার করে আমাদেরকে আসলে এখন কোয়ান্টিফিকেশন যে ব্যাপারটা আছে সেটা পারফর্ম করতে হবে। তো সেজন্য আমরা টিএক্সআই ইম্পোর্ট ডট আর, এখন আমাদের কাজ হবে আর এ। বাকি উপরের চারটা যে মানে স্ক্রিপ্ট আমরা দেখতে পাচ্ছি, এই স্ক্রিপ্ট গুলা মেইনলি আমরা ব্যবহার করি টু ভিজুয়ালাইজ, সরি, টু কোয়ান্টিফাই আওয়ার ফার্স্ট কিউ ডেটা। এখন আমাদের ডেটাটা কোয়ান্টিফাই হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে ডেটাটাকে ম্যানিপুলেট করা, ভিজুয়ালাইজ করা ইত্যাদি। তো আমরা আবার আজকের স্ক্রিপ্টটা নিয়ে কথা বলছি, কারণ কি মানে একদম স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যাতে আপনারা ধরতে পারেন যে এন্টায়ার পাইপলাইন কিভাবে কাজ করেছে। সো এখানে আপনারা লক্ষ্য করেন যে আমাদের এই স্যালমন ডট আউট এই ফোল্ডারটা নিয়ে কাজ করার জন্য টিএক্সআই ইম্পোর্ট ডিসেক্ট2 এবং আমাদের একটা অ্যানোটেশন ডেটাবেজ লাগবে। এটা আপনাদের ইনস্টল করতে হবে, অলরেডি আমার ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই আমি এটা রান করছি। সো এটা যখন আমি রান করছি, তখন আপনারা জানেন যে আমাদের এই যে স্যালমন ডট আউট, এইটা মেনলি আমাদের আউটপুট ফোল্ডারের মধ্যে স্টোর আছে। যেহেতু আমরা এটা অলরেডি ব্যাশ স্ক্রিপ্ট থেকে আউটপুটটা এখানে পেয়েছি, দিস ওয়ান, স্যালমন ডট আউট। এখানে যদি আপনারা দেখতে পান, আমাদের যতগুলো স্যাম্পল আছে প্রত্যেকটা স্যাম্পলের জন্য এই যে কোয়ান ডট এসএফ যে ফাইলটা আছে, এইটাই মেনলি আমাদের কোয়ান্টিফিকেশন বা কোয়ান্টিফাই যে ফাইলটা আছে সেটা। সো প্রথমে আমাদেরকে স্যাম্পল গুলাকে এখানে লিস্ট করতে হয়েছে।
লিস্ট ডট ডিরেক্টরি ব্যবহার করে, রাইট? যেটা আমরা গতদিন করেছিলাম। দিজ আর আওয়ার স্যাম্পলস। ওকে, এরপরে আমরা এই এই যে যেটা একটু আগে বললাম স্যালমন, প্রত্যেকটা ভেতরে আছে কোয়ান ডট এস এফ, এইটাই আমাদের টার্গেট ফাইল। তো এটা করার জন্য আমাদেরকে এখানে ফাইল ডট পাথ আউটপুট স্যালমন আউট, যেখানে আমাদের স্যালমন এই যে দেখতে পাচ্ছেন স্যালমন দেওয়া আছে। ওকে, স্যালমন আউট স্যাম্পল আমরা এখান থেকে খুঁজবো কোয়ান ডট এস এফ ফাইলটা। এবার যদি আপনারা দেখেন এখানে আমরা স্যালমন আউট কোয়ান ডট এস এফ, এখানে প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমরা কোয়ান ডট এস এফ এটা পেয়ে গেলাম। বাট কোয়ান ডট এস এফ এটার জন্য আমাদের একটা স্যাম্পল আইডি আছে, এই স্যাম্পল আইডির সাথে আমাদেরকে এটা অ্যাসোসিয়েট করতে হবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের স্যাম্পল, এই যে স্যাম্পল একটু আগে যেটা আমরা পেলাম, এই স্যাম্পল আইডির নামটা আমাদের এখানে যুক্ত করতে হবে। দ্যাটস ওয়াই কোয়ান ফাইলের সাথে আমরা স্যাম্পলটাকে যুক্ত করে দিব। এখন যদি আমরা দেখি তাহলে এখন দেখতে পাচ্ছি যে স্যাম্পলটা এখানে অ্যাটাচড হয়ে গেছে। জাস্ট আমরা যদি এক্সিস্টেন্স চেক করি, প্রত্যেকটা ফাইলে এখানে যুক্ত আছে। আমরা যদি এই ডেটার দেখতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে জিও ডেটা সেট, রাইট? এখন আমাদের মেটা ডেটা লাগবে। সো যদি আমরা এখানে যাই একদম লাস্টের দিকে এসআর, এই যে এখানে, তো এখানে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মোট এই যে 16টা স্যাম্পল আছে, এবং প্রত্যেকটা স্যাম্পল কোন জায়গা থেকে এসেছে সেগুলো আমাদের এখানে দেওয়া আছে। সো এই যে আমাদের 08 যে স্যাম্পল আইডি, সেটা আনট্রিটেড। তারপরে ডেক্সামিথাজোন, অ্যালবিট্রাল, তারপরে এখানে আমাদের মিক্সড ট্রিটমেন্ট দেওয়া আছে। আমরা যদি এখানে যাই, প্রত্যেকটা ডেটার আমাদের স্টাডি ডিজাইন করতে হবে ভালোভাবে। সো এমআরএনএ প্রোফাইলস অবজার্ভ ভিয়া আরএনএ-seq ফর primary human airway smooth muscle cell lines that were treated with dexamethasone number 1, number 2, and combined treatment number 3 or untreated। তার মানে এখানে আমাদের 4টা কন্ডিশন আছে, এবং আমরা যদি এখানে ক্লিয়ারলি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে 16টা স্যাম্পল কেম ফ্রম 4 ডিফারেন্ট কন্ডিশন। দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে আগে আমাদের একটা মেটা ডেটা বানাতে হবে। সো মেটা ডেটাটা হবে এরকম যে আমাদের রো নেম যেটা, সেটা অবশ্যই স্যাম্পল নেম হবে। সেল লাইন, প্রত্যেকটার সেল লাইন নাম্বার এখানে দেওয়া আছে। এখানে যদি আপনারা যান, এখানে যদি খেয়াল করেন সেল লাইন দিস আর নাম্বার। সো এখানে আপনি যদি দেখতে পান N61 লাস্টে চেঞ্জ হচ্ছে, তো দিস ওয়ান, এইগুলোকে আমরা বলি সেল লাইন। সো এই কলামটা আমাদের প্রয়োজন নাই, তারপরেও আমি বোঝার সুবিধার্থে দিয়েছি। এখন আনট্রিটেড ডেক্সামিথাজোন, অ্যালবিট্রাল, তারপরে এখানে আমাদের মিক্স ট্রিটমেন্ট, এটা প্রত্যেকটাই 4টা করে আছে। দ্যাটস ওয়াই টাইমস 4, যেটা আমরা গত 2-3টে ক্লাসে আলোচনা করছি। কেন আলোচনা করছি এত? আমাদের এইটাই কিন্তু মেইন স্টেপ কোয়ান্টিফিকেশনের জন্য। সো যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দিস ইজ আওয়ার কল ডেটা। কল ডেটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো মেটা ডেটা। আপনারা যদি এখন দেখেন এইটা হচ্ছে আমাদের প্রথম স্যাম্পল। প্রথম স্যাম্পলটা কি ছিল? আনট্রিটেড। সো গো টু আওয়ার ডেটা, প্রথম স্যাম্পল আনট্রিটেড। তারপর এটা ডেক্সামিথাজোন, যেটাকে আমরা ডেক্স বলি, রাইট? দিস ওয়ান ডেক্সামিথ। তারপরে এইভাবে আমাদেরকে দেখেন প্রত্যেকটা এখানে আছে। সো এই যে কন্ডিশন যে কলামটা আমরা দেখলাম, দিস ইজ আওয়ার টার্গেট বা স্টাডি ডিজাইন কলাম। সো এটাকে আমাদের যেটা করতে হবে আর প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলে ফ্যাক্টর, ফ্যাক্টরের রূপ দিতে হবে। তাহলে কল ডেটা, এখানে আমরা কন্ডিশন কলামটাকে ফ্যাক্টরের রূপ দিচ্ছি। ভালো, এখন আমাদের কাছে কল ডেটা আছে, আমাদের কাছে কোয়ান্ট ফাইলগুলো আছে। এখন আমাদের কাজ হচ্ছে অ্যানোটেট করা। অ্যানোটেট করা বলতে আমাদের যে জিনগুলো আছে সেই জিনগুলো এখানে আমাদেরকে অ্যাড করতে হবে। সো আমরা জিন পাবো কোথায়? এই ডেটাবেজে পাবো। সো এই ডেটাবেজে আমাদের কলাম নেমগুলো আগে চেক করে নিই। তাহলে কল নেমস অফ দিস ডেটাবেজ, তাইলে এখানে আমরা দেখতে পাবো এই কলাম নেমগুলো এখানে আছে। তো এখান থেকে আমাদের সবগুলো কলাম দরকার নাই, আমরা অ্যানোটেশন ডিবিআই এই লাইব্রেরিটা ব্যবহার করে এখান থেকে মেনলি টিএক্সআইডি এবং সিম্বল। টিএক্সআইডি কেন বলছি? কারণ আমরা এখানে টিএক্স ইম্পোর্ট এই প্যাকেজটা ব্যবহার করছি। সো এখানে আমাদের টিএক্স আইডিটা আমাদের সিলেক্ট করতে হবে। তাইলে দুইটা জিনিস নিব এখানে আমরা, টিএক্স আইডি
এবং সিম্বল। এই সিম্বলটাই হচ্ছে আমাদের জিন, আর টিএক্স আইডি অ্যাসোসিয়েটেড উইথ জিন থাকবে। ওকে, সো এটা টিএক্স টু জিন ভ্যারিয়েবলটার নাম দিয়েছি। সো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব টিএক্স টু জিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিএক্স টু জিন, যদি দেখেন এটা হলো জিন আইডি, যেটাকে আমরা এনসেম্বল আইডি বলি, এটা হচ্ছে টিএক্স আইডি। এই যে এনসেম্বল আইডি এবং টিএক্স আইডি করেসপন্ডিং আইডিটা এখানে পাশাপাশি আছে। সিম্বল এটা হচ্ছে আমাদের জিন। এখন এইটা মেনলি আমাদের ডেটা সেটে অ্যাটাচ করতে হবে। তার আগে একটা কথা বলি, এখানে আমাদের যে জিন আইডি আছে এটা আসলে অপ্রয়োজনীয়, এটা আমার দরকার নাই। কারণ আমরা এখানে যে অ্যাপ্রোচটা ব্যবহার করছি টিএক্স ইম্পোর্ট, সো এখানে আমাদের দরকার টিএক্স আইডি, নট জিন আইডি। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা এটাকে মাইনাস করে দিয়েছি বা বাদ দিয়ে দিয়েছি, এই কলামটা আমাদের নিষ্প্রয়োজন, দরকার নাই। নাও ইউ ক্যান সি এটা হচ্ছে টিএক্স আইডি এন্ড সিম্বল। ভেরি গুড। গো টু, এখন আমাদের কি করতে হবে, কম্পাইল দ্য টিএক্স ইম্পোর্ট কাউন্টস। যে আমরা উপরে যে কাউন্টস ফাইলগুলো রেখে এসেছি, এই কাউন্টস ফাইলের সাথে আমাদের জিনগুলোকে অ্যাটাচ করতে হবে। তো এটা কিভাবে করব, একটা ফাংশন আমাদেরকে প্রোভাইড করে টিএক্সআই ইম্পোর্ট। টিএক্সআই ইম্পোর্ট তাহলে ফাইল, এই ফাইলগুলো হবে আমাদের কোয়ান্ট ফাইল। টাইপ, এটা স্যালমন কোয়ান্টিফিকেশন ফাইল, দ্যাটস ওয়াই স্যাম্পল দিয়েছি। টেক্সট টু জিন, আই মিন টিএক্স টু জিন, সেটা আমরা কোন জায়গা থেকে পাবো, ফ্রম দিস ভেরিয়েবল, সেটা আমরা এখানে দিয়েছি। এবং এখানে ইগনোর টেক্সট ভার্সন ট্রু দিয়েছি, যাতে আমাদের ভার্সন কনফ্লিক্ট না করে এটা। সো রান ইট। এখন আমরা এখানে যেটা পেলাম এটাকে বলে টিএক্সআই। এটা আমাদের প্রত্যেকটা স্যাম্পলের জন্য রান হবে, 16টা স্যাম্পল আছে, দ্যাটস ইট। এখন আমাদের এখানে কিন্তু টিএক্সআইটা চলে এসেছে। সো এইখানে আমাদের কিছু বোঝার আছে। আমরা যদি চেক করি class of txi, this is a list. ওকে, সো আর প্রোগ্রামিং এ লিস্ট যখন আমরা পাই, এটাকে আমাদের কয়েকটা জিনিস এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে বা থাকে। তো আমরা যদি txi এটাতে ক্লিক করি এখানে একটু, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন txi এর সাথে কি কি আছে। গতদিন আমি আলোচনা করেছিলাম txi এর সাথে এখানে অ্যাবান্ডেন্স আছে, কাউন্টস আছে, লেন্থ আছে, কাউন্টস ফ্রম অ্যাবান্ডেন্স। আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে কোনটাকে আমরা কি বলি জানি ভাই? কারো কোনো আইডিয়া আছে? জি ভাই। বলেন। অ্যাবান্ডেন্স মানে কি? অ্যাবান্ডেন্স মানে ভাই যে নর্মালাইজড। নরমালাইজড কাউন্ট হুইচ ইজ টিপিএম, রাইট? জি ভাই। মনে আছে? টিপিএম। আর আর কাউন্ট কাউন্টস হচ্ছে যেটা, ওটা ওই সেটা যে হচ্ছে রিড আমাদের কাউন্টটা যেটা। র কাউন্টস, আর এটা হচ্ছে আমাদের লেন্থ, রাইট? তো এখানে মেইনলি আমাদের কাউন্টস কয়টা, দুইটা, তাই না? একটা র আর একটা আরেকটা এই যে নর্মালাইজড। টিপিএম। হ্যাঁ, আমরা এটাকে বলবো টিপিএম। সো এখানে যদি আমরা একটু ভালোভাবে দেখি, খেয়াল করেন র কাউন্টস। সো এটা আমি নাম দিচ্ছি র কাউন্টস। তাহলে এটা কিভাবে আমরা পেতে পারি, টিএক্সআই, তারপরে আমরা এখানে ডলার সিম্বল দিব। এই যে দেখেন আমরা কাউন্টস পেয়েছি, দিস ইজ আওয়ার র কাউন্টস, দিস ওয়ান র কাউন্টস। এই যে, তাহলে র কাউন্টস এর উপরের দিকে আপনারা কি নজর করতে পারছেন? জিন এক্সপ্রেশন ডেটা থাকবে কিরকম, এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল, রাইট? দিজ আর আওয়ার স্যাম্পলস, রাইট? ঠিক আছে না? আমি তাইলে উপরে স্যাম্পল আছে, রাইট? আর এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের জিন কাউন্টস, ঠিক না? জি ভাই। সো এটাকে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, কিভাবে জানি ভাই আমরা এক্সপোর্ট করতে পারি? সিএসভি আকারে, রাইট রাইট ডট ডট সিএসভি। জেএস। আমরা কাকে এক্সপোর্ট করতে চাচ্ছি? র কাউন্টস কে, তাই তো? এটার নাম কি হবে? র কাউন্টস ডট সিএসভি, তাই তো? এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে র কাউন্টস এর এই যে এইটা, এইটা অ্যাকচুয়ালি কি, এটাকে বলে হচ্ছে আপনার রো নেম। কি বলে, কথা বলেন একটু। রো নেম বলে রো এটা। নেম, যদি আপনারা রো নেমস দেন এখানে, তাহলে আপনারা রো নেমস অফ র কাউন্টস যদি দেন, তাহলে দেখবেন এগুলো হচ্ছে আমাদের জিন। অ্যাকচুয়ালি আমি এই ডেটাতে কি জিন আমার দরকার আছে বা আমার, আমি কি চাই? নো। এই জন্য আমরা এখানে কি করব ভাই, রো নেমস ইকুয়াল ফলস, রাইট? গতদিন আমরা এটা শিখেছি। তো এখন এটা আমাদের কোথায় গিয়ে সেভ হবে? আউটপুট ফোল্ডারে, রাইট? এটা আউটপুট ফোল্ডারে গিয়ে সেভ হবে। সো দিস ইজ আওয়ার আউটপুট ফোল্ডার। এটা আউটপুট ফোল্ডারের মধ্যে অ্যাকচুয়ালি এটা যাওয়া উচিত টেবিলের আন্ডারে, ঠিক আছে? তো আউটপুট, আমি এটা নাম দিচ্ছি টেবিল। টেবিলের আন্ডারে মেনলি এটা যাবে। সো এটা আপনি রান করেন, তাহলে আমাদের র কাউন্ট, এখন আপনি টেবিলে ক্লিক করেন, দিস ইজ আওয়ার র কাউন্টস, তাই না? আমাদের আরেকটা জিনিস আছে না ভাই, সেই জিনিসটার নাম কি? টিপিএম, রাইট? টিপিএম, ঠিক না? তো টিপিএমটা আমরা কিভাবে পেবো, কিভাবে পাবো? টিপিএম কাউন্টস, হাউ? টিএক্সআই, তারপরে ডলার সিম্বল,
দিস ওয়ান অ্যাবান্ডেন্স, রাইট? এখন যদি আমরা টিপিএম কাউন্টসে ক্লিক করি, আপনারা কি আছেন? জি এই ভাই যে আছে। দিস ওয়ান, এটাকে কি বলে? নর্মালাইজড কাউন্ট, তাই তো? সো সিমিলারলি আমরা এটাকে কি করতে পারি? এক্সপোর্ট করে নিতে পারি। সো এখানে জাস্ট আমরা টিপিএম কাউন্টস এর জায়গায় কি দিব? র কাউন্টস এর জায়গায় টিপিএম কাউন্টস দিব। আর এটা আমরা টিপিএম কাউন্টস ডট সিএসবি ইম্পোর্ট করে ফেলবো টেবিলে। এই যে দেখেন, এটা আমরা রেখে দিলাম পরবর্তী কাজের জন্য। আশা করি এ পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নাই, তাই না? ভাইয়া, হুম। এই যে আমরা ভাইয়া মাঝে মাঝে ওই যে জিও ডাটা সেটে দেখি না, নিচে র ডাটা দেওয়া থাকে, এটা কি সেই র কাউন্টের ডাটাটা? কোনটা থাকে ভাই? মাঝে মাঝে দেখি না, ওই যে এসআর তে তো আমরা এসআর টুল কিটের ওখানে দেখি না যে র ডাটা লেখা থাকে একটা এক্সেল দিস সিএসভি ওয়ান, ফাইল। দিস ওয়ান, রাইট, হ্যাঁ, এইভাবে। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ, সেটাই বলছি। এখানে এটাই তো র দেখেন লেখা ডাটা আছে না? এফপিকেএম। এফপিকেএম মানে এটা নর্মালাইজড ডেটা। ওকে, যদি আপনার এখানে র থাকতো তার মানে ওটা নর্মালাইজড না, আপনাকে আচ্ছা নর্মালাইজড করে নিতে হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, নর্মালাইজড করে নিতে হতো। ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এখানে যে কাজটা করব, এই পর্যন্ত ক্লিয়ার সবাই না? আশা করি। জি ভাই, সমস্যা নেই পর্যন্ত। আচ্ছা, এই পর্যন্ত সবাই আমরা বুঝতে পারছি, তাই না? এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। আজকে আমরা আরেকটু বেটার ওয়েতে একটা জিনিস চিন্তা করব। এখানে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আম, এই ডেটার পেছনে যান, এই যে একদম শেষের দিকে এখানে কি বলছে? ডেক্স ভার্সেস আনট্রিটেড দেখা যায়। ডেক্স ভার্সেস আনট্রিটেড, তাই না? তার মানে জি এখানে ডেক্স আর আনট্রিটেড নিয়ে কাজ করেছে, তাই না? এই যে ডেক্স আর আনট্রিটেড, বাকিগুলা কি এরা ইনক্লুড করেছে ওদের স্টাডিতে? করেনি কিন্তু, বাট আমরা এখানে কি করছি? সবগুলাই নিয়ে কাজ করছি না? জি ভাই, আমরা তো সব নিচ্ছি। আমরা এখানে সবগুলা নিয়ে কাজ করছি। এখানে খেয়াল করেন যে, আপনারা যদি একটু খেয়াল করেন যে ডেক্সামিথাজন যেটা, এই যে দিস ওয়ান, হ্যাঁ। সো এইখানে মেইনলি আমাদের আম, মোট কন্ডিশন কয়টা আছে? 4টা। 4টা কন্ডিশন আছে। সামটাইমস এখানে আমাদের কন্ডিশন কিন্তু যে 4টা আছে, মানে আপনার 2টা কন্ডিশন হইতে পারে। ঠিক আছে, ঠিক আছে। আমি কি বুঝাতে পারলাম? জি ম্যাক্সিমাম ভাই, সময় বুঝতে পারছি। আমাদের এখানে 2টা কন্ডিশন থাকবে এই ট্রিটমেন্টে। ইট ক্যান বি ট্রিটেড অথবা আনট্রিটেড, তাই না? ট্রিটেড, আনট্রিটেড, তাইলে এখানে আমাদের কন্ডিশন মেইনলি কয়টা আছে ভাই? এখন 4টা আছে। 4টা। আমি যা আছে সেটা দিয়ে আমি কাজ করে দেখাচ্ছি, এই কারণে যাতে আমরা র ডেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পেতে পারি। আচ্ছা, তাহলে এই যে টিএক্সআই, ভাই আপনারা যে কোনো প্রজেক্টে কাজ করেন না কেন, স্ক্রিপ্ট গুলা কিন্তু সেম, বাট কনসেপ্ট গুলা কিন্তু বুঝতে হবে। টিএক্সআই আমাদেরকে প্রোভাইড করে কি কি? একটা র কাউন্ট আর একটা টিপিএম, রাইট? ঠিক না? সেটা আমি এক্সপোর্ট করেছি। আমি আপনাদেরকে যেটা বলবো, এখানে আমি কি সিএসবি তে ইম্পোর্ট করেছি না, এক্সপোর্ট করেছি না সিএসবি তে? জি কথা ভাই। বাট আপনারা এটা করবেন না। আপনারা আরেকটা পদ্ধতিতে ব্যবহার করবেন, সেটা হচ্ছে যে আরডিএস। কি বললাম? আরডিএস, এটা হলো আর এর বেসিক মেথড। ওকে, আর এর একেবারে বেসিক মেথড। এই আরডিএস টা অনেক ফাস্টার লোড করা যায়। সো আমি সেই ফরম্যাটটাও আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এটা সিএসবি এর পরিবর্তে কি হবে? আরডিএস। ওকে, আপনারা যখন লার্জ ডেটা নিয়ে কাজ করবেন, আরডিএস ফরম্যাটে সেভ করবেন। কি বললাম? আরডিএস এর রো নেমস থাকে না। ওকে, দিস ওয়ান। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে র, এটা কিভাবে পরবর্তীতে রিড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। বাট আরডিএস রগ, এটা কি বুঝতে পারছি সবাই? জি ভাই, বুঝতে পারছি। সিমিলারলি আমাদের এখানে এখানে এসে কাকে সেভ করব? টিপিএম, তাই তো? এখন আমরা টিপিএম ডট আরডিএস, লার্জ ডেটা নিয়ে আমরা যখনই কাজ করব, আমরা অলওয়েজ মনে রাখবো যে সেটা আসলে আরডিএসএফ হচ্ছে। আরডিএস এ সেভ করব, কারণ এটা লোড করতে আমাদের জন্য সহজ হবে আরডিএস ফরম্যাট। দ্যাটস ওয়াই আমি আমি চেষ্টা করি অলওয়েজ আরডিএস ফরম্যাটে সেভ করার জন্য। এই পর্যন্ত আমরা যা যা করেছি এগুলো ছিল বেসিক ডেটা প্রি প্রসেসিং। এখন আমাদের কাজটা আসলে কি? আমাদের কাজটা হচ্ছে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড জিন খুঁজে বের করা, রাইট? ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড জিন খুঁজে বের করা।
আমাদের এখানে আউটপুটে এই যে DEC2 এটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এটার রাইট লোকেশন হবে টেবিল। ওকে, এখন আমাদের কাজ হইলো, এখানে খেয়াল করেন, এখন আমাদের মেইন কাজ এখান থেকে ডিডিএস বা আমাদেরকে ডিইসিক ডেটা সেট তৈরি করা। সো ডিইসিক ডেটা সেট তৈরি করতে হইলে আমরা এখানে মেইনলি ব্যবহার করছি কোন অ্যাপ্রোচ? TXI, তাই না? TXI অ্যাপ্রোচ, ঠিক না? তাইলে ফাংশনটা হবে, একটু উপরে আমরা লোড করে এসেছি, এই যে ডিসেক2। এই ডিসেক2 আমাদেরকে একটা ফাংশন প্রোভাইড করবে যার নাম হচ্ছে এই যে দিস ওয়ান, ডিসেক ডিসেক ডেটা সেট ফ্রম TXI ইম্পোর্ট। তাহলে TXI ইম্পোর্ট এটা কোনটা? এই যে দিস ওয়ান, রাইট? দিস ওয়ান। আপনাদের মনে আছে যে আমাদের একটা মেটা ডেটার কথা বলছিলাম, এই যে কল ডেটা, তাই না? কল ডেটা ছাড়া কি আমরা বুঝবো আমাদের এক্সপেরিমেন্টটা কিভাবে ডিজাইন করা ছিল? এটা বোঝার কোনো সুবিধা আছে, মানে এই জায়গা আছে আমাদের? না ভাই। নাই কিন্তু। সো এই যে কল ডেটাটা, এই কল ডেটায় আমাদের এখন আসলে এখানে পাস করতে হবে কল ডেটা। এই কল ডেটার আর একটা নাম হচ্ছে মেটা ডেটা। তাহলে কল ডেটা এখানে আমি যেভাবে পাস করেছি এক্স্যাক্টলি সিমিলারলি পাস করতে হবে, কারণ এইটা আপনার কেস সেনসিটিভ। তারপরে কল ডেটা কমা ডিজাইন। এই যে ডিজাইনটা, আমি এখানে একটা টিল্ডা সিম্বল দিয়েছি, কন্ডিশন। তার মানে এখানে আমাদের এই যে কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি, এই কন্ডিশন কলামের এখানে মোট কয়টা কন্ডিশন আছে? 4টা, তাই না? এখন এইখানে আপনার কি করবে, এই কন্ডিশন কলামটা অ্যাকচুয়ালি কম্পেয়ার করবে। ওকে, তো প্রথমে আমরা ডিডিএস ডেটা সেটটা এখানে তৈরি করলাম। সো রান ইট। এটা কিন্তু আমাদের রান হয়েছে ডিডিএস। আপনারা যদি এখন ডিডিএস এ ক্লিক করেন, তাহলে এখানে কয়েকটা জিনিস আপনারা দেখতে পাবেন। নাম্বার ওয়ান, ডিজাইন। এই যে ডিজাইন, ডিজাইনের আন্ডারে কি 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 ছিল? কন্ডিশন, তাই না? তারপরে হচ্ছে ডিসপারশন, রো নেমস, কল ডেটা, এসে ইত্যাদি। এগুলো আমাদের এখন না বুঝলেও চলবে। আমাদের কাজ হইলো এখন এই ডেটা থেকে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড জিন খুঁজে আমাদেরকে বের করতে হবে। ওকে, ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড জিন খুঁজে আমাদেরকে কি করতে হবে? এর মানে জিন আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের কাছে এই যে ডিডিএস যে ডেটাটা আছে সেটা কি আমরা বুঝতে পারছি মোটামুটি? ডিডিএস এটা জি ভাই, বুঝতে পারছি ভাই। এখন একটা আমাদের, প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ আমাদের বলেন। ওই যে কন্ডিশনটা, হ্যাঁ, এই কন্ডিশনে মানে কোন কোন বিষয়গুলো কন্ডিশনে রাখা যাবে? যদি আমার কাছে ইনফরমেশন, অন্য ইনফরমেশন থাকে, আহ, হ্যাঁ য- আপনার, না এইটা আসলে ডেটার উপর ডিপেন্ড করে। ওকে, যে ধরেন আপনি যখন ওয়েট ল্যাবে আমরা এক্সপেরিমেন্ট করি, হ্যাঁ, যে ধরেন আপনি মাইস নিয়ে কাজ করছেন, তার উপরে ইন্টারভেনশন কয়টার উপরে দিচ্ছেন, কয়টার উপরে দিবেন না, বা মিক্সড মানে কয়টা ট্রিটমেন্ট আপনি দিচ্ছেন, ইট ডিপেন্ডস অন ইয়োর এক্সপেরিমেন্টাল ডিজাইন, তাই না? সো এক্সপেরিমেন্ট এই ডিজাইনটা আসলে আমরা প্রত্যেকটা সময় এই ডেটাতে পেয়ে যাব। ওকে, এটা নিয়ে আমাদের পেন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। মানে যে সার্ভাইভাল ডেটা যখন থাকে, হ্যাঁ, আমরা যখন সার্ভাইভাল অ্যানালাইসিস পড়ছিলাম তখন দেখছিলাম যে কিছু কিছু ডেটা থাকে যেখানে এরকম মানে সবাই পেশেন্ট আর কি। তো সেই না না, ক্ষেত্রে সেই কন্ডিশন এই কন্ডিশন কিন্তু আলাদা। কারণ আহ, হলো আমরা এখানে যে কাজটা করছি সেটা হলো ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন, এক্সপ্রেস জিন খুঁজছি। তো এখানের মধ্যে তো ডিফারেন্ট কন্ডিশন লাগবে, না হলে আমরা কম্পেয়ার করবো কিভাবে হ্যাঁ, ভাই? হ্যাঁ, হ্যাঁ, জি ভাই, এইটাই আমি জিজ্ঞেস করতেছি। মানে হ্যাঁ, তখন ওইগুলাও জিনের ডেটা ছিল, কিন্তু হ্যাঁ, ওইখানে কোনো সবাই কন্ডিশনাল হচ্ছে, সবাই পেশেন্ট আর কি। শুধু তাদের একটাই কন্ডিশন ছিল, তখন তো মেবি হচ্ছে ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন বের করা যাবে না নাকি এরকম। আমার কাছে খুব ওইটা অনেক দিন ধরে আমি খুঁজতেছি যে এটার অ্যান্সার। না না, আপনার সার্ভাইভাল অ্যানালাইসিস আর এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। ওকে, সার্ভাইভাল অ্যানালাইসিস কি মানে কন্ডিশন নাই এরকম? মানে মানে হ্যাঁ ভাই, জি ভাই, ওইখানে মানে তো সবাই পেশেন্ট, মানে জিনের ওদের জিনের ইনফরমেশন আছে, কিন্তু সবাই পেশেন্ট আর কি। সবাই পেশেন্ট হ্যাঁ, সবাই পেশেন্ট, হইতেই শুধু পারে, দেওয়া আছে এলাইভ কিন্তু অথবা মারা আসলে গেছে। তারপরেও কম্পারেটিভ গ্রুপ থাকতে পারে। কারণ ধরেন আপনি একটা স্টাডি করছেন, অল আর পেশেন্টস, রাইট? সবাই পেশেন্ট, বাট আপনি একজনের উপর ট্রিটমেন্ট 1, একজনের উপর ট্রিটমেন্ট 2, একজনের উপর ট্রিটমেন্ট 3 প্রয়োগ করতে পারেন, রাইট? তাহলে আপনার এখানে কন্ডিশন কয়টা হইলো? 3টা। হ্যাঁ, তো আপনার কম্পারেটিভ গ্রুপ তো আছে, আচ্ছা ভাই, বুঝতে পারছি। তাই মানে না? এরকম তাহলে কিছু খুঁজতে হবে। হ্যাঁ অবশ্যই আছে, না হলে তো সম্ভব না। ঠিক আছে, এই জি ভাই। এই পর্যন্ত মানে খুবই সিম্পল হিসাব। হ্যাঁ, এই পর্যন্ত আমরা যে পর্যন্ত আসছি, হ্যাঁ। সো এইখানে আমাদের বেসিক কিছু মানে
ভিজুয়ালাইজেশন আছে এই ডিডিএস ডেটা সেটের উপরেই আমরা করতে পারি। সো এখন এই যে ডিডিএস যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমরা কি করেছি, র ডেটার উপর পারফর্ম করেছি না? র ডেটার উপর আমরা ডিডিএস ডেটাটা বানিয়েছি না? জি ভাই বা সো আমরা এখন আসলে এখানে জাস্ট সিম্পলি পিসিএ বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা চেক করতে পারি বাই ইউজিং আর লগ। এটা একটা নর্মালাইজড মেথডের নাম। নাম কি? আর লগ ডিডিএস, মানে রেগুলারাইজড লগারিদম। ওকে, সো এইটাকে জাস্ট আমরা এই যে ডিডিএস ডেটাকে এখন আর লগে কনভার্ট করেছি। দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং ফর লাইব্রেরি সাইজ। সো ইট উইল টেক সাম টাইম। তারপরে এটা দেখতে পাচ্ছি আমরা আর লগ, এই যে ডেটাটা এখানে আমাদের চলে আসছে। এখন আমরা যদি আর লগে দেখি, এখানে দেখেন ডাইমেনশন, এখানে কত হাজার জিন আছে দেখতে পাচ্ছেন, 20,000, মানে কত হাজার রো আছে, 20,058, আর 16টা কলাম আছে, রাইট? ঠিক না? এখন আমরা যদি এখানে প্লট পিসিএ করি, জাস্ট আমরা এখানে এটা পাস করব, প্লট পিসিএ। দিস ইজ আওয়ার প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস প্লট, দিস ওয়ান। ওকে, এখানে গতকালকে আমি আলোচনা করেছিলাম আপনাদের কাছে, মনে আছে? মনে থাকার কথা ভাই। এখানে আমরা মানে যারা ক্লোজলি কি করছে আপনার ক্লাস্টার করছে, তাই না? তারা কি মানে এখানে ক্লোজ ক্লাস্টার যারা তৈরি করছে, তারা মানে কোন ধরনের, মানে যদি ক্লাস্টার কারা করে কাছাকাছি, যাদের, হোমোজেনাস আর কি, হ্যাঁ হ্যাঁ, সিমিলার। আবার বলি একটু ভাই। ভাই হোমোজেনাস আর কি, যারা সিমিলার। আই মিন যারা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স বহন করে, রাইট? আমি কি ঠিক বলছি? জি ভাই। সিমিলার ক্যারেক্টারিস্টিক্স যারা বহন করে, তাই না? এইটা হচ্ছে আমাদের পিসিএ প্লট। তো আমি গতদিন আপনাদেরকে পিসিএ প্লট কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা কিন্তু দেখাইছি, তাই না? দেখাইছি না আপনাদের কিভাবে আমরা জি ভাই। এটাকে, জি ভাই দেখাইছিলেন। হ্যাঁ। তো এইটা হচ্ছে আমাদের পিসিএ প্লট বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। আমি কিছু জিনিস রিপিট করছি আজকের ইসে যাওয়ার আগে, রিপিট করছি এই কারণেই যাতে আমরা এটা ভালোভাবে বুঝতে পারি, আদারওয়াইজ আমরা এটা বুঝবো না। হুম। আম, তো এখানে আমরা যে পিসিএ ডেটাটা এখানে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা আরো ভালোভাবে এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি বা ভিজুয়ালাইজ করা সম্ভব। বাট আমি আপনাদেরকে এই যে ডিটিএস এই ডেটাটাও এখন জাস্ট এক্সপোর্ট করে রেখে দিচ্ছি, পরবর্তীতে যাতে আমরা এক্সপোর্ট ডিডিএস, ওকে, খেয়াল করেন এটা এক্সপোর্ট, অথবা আমি আর ডিডিএস যেটা সেটাকে এখানে একটু খেয়াল করেন, এটাকে আমরা এক্সপোর্ট করছি। আচ্ছা, আপনারা এখানে এই যে প্লট পিসিএ আছে না ভাই, প্লট পিসিএ আর লগ ডিএস, তাই না? আম, আচ্ছা ডিডিএস, অ্যাকচুয়ালি সরি আমি ভুল বলছি। গতদিন আমরা আরেকটা প্যারামিটার এখানে পাস করেছিলাম, ইন্ট গ্রুপ, মনে আছে? ইন্ট গ্রুপ পাস করেছিলাম। তো এখানে আমাদের গ্রুপ কলামটা অ্যাকচুয়ালি কে, কন্ডিশন না, তাই না? এখানে আমরা এই পিসি এর ডেটাটা এখানে কি করব, রিটার্ন ইকুয়াল ট্রু। এটার মানে বোঝায় যে আমরা এখানে প্লট পিসি যে ডেটা সেইটা রিটার্ন করতে চাচ্ছি। সো এইটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে মানে স্টোর করছি, যার নাম দিচ্ছি পিসিএ ডেটা। কারণ এইটা আমি আপনাদেরকে আরো আহ, কিভাবে পাবলিকেশন রেডি ইয়ে করা যায় সেটাতে ফোকাস করব। দ্যাটস ওয়াই আমি এটা ডেটাতে রূপ দিলাম আর কি। খেয়াল করেন, প্লট পিসিএ ফ্রম আরলগ ডিডিএস ইন্ট্রা গ্রুপ, মানে আমাদের যে গ্রুপটা থাকবে সেটা আমাদের এখানে চিনাই দিতে হবে। এখানে আমি বলছি রিটার্ন ইকুয়াল ট্রু, সরি, ইট শুড বি রিটার্ন ডেটা। কি হবে এটা? রিটার্ন ডেটা। রিটার্ন ডেটা মানে আমি ডেটা আকারে চাচ্ছি যেটা পিসিএ ডেটার মধ্যে সেভ থাকবে। সো এখানে দেখেন পিসিএ ডেটা রান করেন, এই যে দেখেন পিসিএ 1 পিসিএ 2। ভাই আপনাদের মনে আছে আমরা গতদিন পিসিএ 1 এবং পিসিএ 2 এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা বললাম, মনে আছে কি ভাই আপনাদের? হ্যালো, জি ভাই। ভাই মনে আছে। ওকে। সো এটাকে আমরা কি করব, রাইট
ডট আরডিএস, তাই না? মনে আছে, রাইট ডট আরডিএস। আমরা কাকে রাইট করতে চাই? এইটাকে। পিছিয়ে এখন ডেটা এটা আমরা স্টোর করব কোথায় ভাই? টেবিল, আউটপুট টেবিল। হ্যাঁ, এই যে যেখানে আমরা চাচ্ছি ঠিক এখানেই সেভ করব। সো এটার নাম দিব আমরা, সরি ইট শুড বি কোটেশন, পিসিএ ডেটা ডট আরডিএস। দ্যাটস ইট, রান ইট। এখন যদি আপনারা এখানে খেয়াল করেন, আউটপুট টেবিল পিসিএ ডেটা আরডিএস আছে না ভাই? এখানে পড়ে থাক, পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা পাবলিকেশন রেডি অ্যানালাইসিস করব। ওকে, তাহলে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ডান, তাই তো? আমরা গতদিন শিখেছিলাম যে হাউ টু ভিজুয়ালাইজ দিস ডেটা। আজকে আমরা শিখলাম যে কিভাবে এটা আমরা একটা ডেটা ফ্রেমের রূপ দিব এবং সেটা আমরা সেভ করে রাখবো ফর ফার্দার অ্যানালাইসিস। ওকে, ঠিক আছে। নাও আমরা এখান থেকে আরেকটা জিনিস এখন শিখব, সেটা হলো এই যে আমরা এই করলাম, এই যে আর লগ ডিডিএস বা এটাকে আমরা নর্মালাইজড করেছি, তাই না? তো আমি এটা একটু বড় করে লিখি যাতে আপনারা বুঝতে পারেন। ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস, তাই তো? তাই না? যেটাকে আমরা সংক্ষেপে বলি ডিইজি অ্যানালাইসিস। হ্যাঁ, তো এইটা আমরা কিভাবে পাবো? ডিডিএস, এগেইন আমি এখানে ডিডিএস নাম দিয়েছি। তো এই ডিডিএসটা, এই যে ডিসেক যে ডেটাটা, এইটা আমি র ডেটাতেই পারফর্ম করছি। আমরা চাইলে এই আর লগেও পারফর্ম করতে পারি, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, এক মিনিট। তাহলে আমাদের এখন এই যে ডিডিএস ডেটাটা আছে, এখান থেকে ডিসেক, এইটা কোন জায়গা থেকে আসে ডিসেক বলেন তো? এই ডিসেক টু প্যাকেজ থেকে, তাই না? এই ডিসেক ফাংশনটা ব্যবহার করে আমাদের ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিন বের করতে হবে। হ্যাঁ, তো সেটার জন্য আমরা এখানে এই ডিসেক্ট ফাংশনের মধ্যে ডিডিএস টাকে পাস করেছি। তো যদি আমরা এটা ডিডিএস পাস করি, তো আমাদের মনে আছে নিশ্চয়ই এই যে কন্ডিশন, এখানে আমাদের মোট কয়টা কন্ডিশন ছিল? একটু কথা বলেন। 4টা। 4টা কন্ডিশন কিন্তু আমাদের এখানে ছিল, রাইট? আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে কন্ট্রাস্ট করা যায়, কিভাবে আপনি এখানে ট্রিটেড ভার্সেস মানে আনট্রিটেড, সেটা আপনারা কিভাবে ইয়ে করতে পারেন, আমরা সবই এখানে আজকে মোটামুটি এখানে আরো ইনডেপথ পারফর্ম করব। তাহলে ডিডিএস, আমরা ডিসেক এখানে রান করছি, এখানে আপনার ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস পারফর্ম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছেন। ওকে, আপনারা এখন যদি ডিডিএস কে এখানে রান করেন, এই যে ডিডিএসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে জিন, তারপরে এখানে আপনার কতগুলা কলাম আছে, রো আছে, ইত্যাদি। বাট এখান থেকে কিন্তু আমাদের আসলে পেতে হবে রেজাল্টটা। সেই রেজাল্টটা পাবো বাই ইউজিং রেজাল্টস ফাংশন। তো এটা আমরা কোন জায়গা থেকে পাবো? ডিডিএস। এটা হলো আমাদের রেজাল্ট, রেজাল্ট যে ইয়াটা, সেটা। সো আপনারা রান করেন এটা, এটা যদি রেজাল্ট রান করেন, এই যে আমরা ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড জিনের যে ডেটা ফ্রেম, সেটা কিন্তু এখানে পেয়ে গেছি, দিস ওয়ান। এখানে আপনার বেজ মিন থাকবে, লগ ফোল্ড চেঞ্জ থাকবে, এলএফসি এসি থাকবে, স্ট্যাট এন্ড পি ভ্যালু থাকবে। এটা মোটামুটি আমাদের, এইটা হচ্ছে আসলে আহ মানে আমাদের ডেটা ফ্রেম। হ্যাঁ, তো এখন এই যে রেজাল্ট ডট, দেখতে পাচ্ছেন যে রেজাল্টসটা পেলাম। আমরা এখানে একটা ফাংশন আছে যার নাম রেজাল্ট নেম। এটার মধ্যে যদি আপনি এই ডিডিএস টাকে পাস করেন, তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে আমাদের এখানে এই কন্ডিশন গ্রুপগুলোর মধ্যে কম্পারিজন কিভাবে হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, বাট যদি আমরা এখানে রেজাল্টস নেম এটা দিই, রেস ডিএফ, কিছুই কিন্তু শো করছে না। সো এখানে আমরা রেজাল্ট ডেটা ফ্রেমটা কিন্তু আসলে সেভ করছি, এই যে দিস ওয়ান রেজাল্ট ডেটা ফ্রেম। আমরা একটু এখানে ক্লিক করি, এটা কিন্তু আসলে আমাদের ডেটা ফ্রেম না, এই যে দেখতে পাচ্ছেন
এইটা আসলে আমাদের এটাকে বলে সামারাইজড এক্সপেরিমেন্ট ডেটা সেট বা লার্জ, একটু আপনারা খেয়াল করে লার্জ ডিসেক রেজাল্টস, এটা ডেটা ক্লাস টাইপ। হ্যাঁ, সো এটা আমরা এখন সেভ করে রাখতে পারি, রাইট, আরডিএস। ওকে, সিমিলারলি আমরা এটা কোন জায়গায় আউটপুট ফোল্ডারের মধ্যে নিব, এই যে দিস ওয়ান। বাট এটা আমরা কোনটা লিখবো, মানে রাইট করব রেসডিএফ কে। তো এখানে আমি এটার নাম দিচ্ছি যে রেস ডিডিএস। অ্যাকচুয়ালি রেস ডিডিএস এটা আমাদের নাম হওয়া উচিত। আমরা পরবর্তীতে এটা ইম্পোর্ট করতে পারবো, এটা আমরা এক্সপোর্ট করে রাখলাম। এখন এই যে রেস ডিএফ আছে, এখান থেকে আমরা প্লট এম এ বা মিন ডিফারেন্স প্লট যেটা, সেই প্লটটা এখানে দেখে নিতে পারি। এক পলকে আসলে দেখা সম্ভব। সামটাইমস আমাদের এই যে ডেটা সেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি রেস ডিএফ, এটা কিন্তু আমাদেরকে ডেটা ফ্রেমে কনভার্ট করতে হবে। দ্যাটস ওয়াই এইটা আমরা অ্যাজ ডট ডেটা ফ্রেম কাকে কনভার্ট করতে চাচ্ছি, রেস ডিএফ। সো রান করেন, এই যে দেখেন এইটা হলো আমাদের ডেটা ফ্রেম চলে আসছে। কিন্তু এখানে ঝামেলা যেটা, সেটা এই যে জিন নেম এটা আছে রো নেম আকারে, কিন্তু এটা থাকতে হবে কলামে। কারণ আমাদের এখানে দেখতে হবে মেনলি কোন জিনটা ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড এবং সেটা সিগনিফিক্যান্ট, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে রো নেমটাকে কলামে রূপ দিয়েছি জিন, এবং সেটা নাম দিয়েছি জিন। এবার যদি আমরা এখানে খেয়াল করি রেস ডিএফটাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে জিন নামে একটা কলাম চলে আসছে। বাট এখন কিন্তু আসলে আমার এই রো নেম গুলা দরকার নাই, দ্যাটস ওয়াই আমি রো নেম এখানে নাল করে দিয়েছি। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ডেটা সেটটা মোটামুটি কিন্তু রেডি ফর আদার পারপাসেস বা মানে সেভ করার জন্য। সো এগেইন আমি এটা আসলে সিএসবি তে মানে করছি না, আগে আমি যা দেখাইছি আপনাদের ওইটা ও পর্যন্তই। বাট এইটা আমি এখন সেভ করছি আউটপুট টেবিল ফোল্ডারের মধ্যে। এটার নাম দিচ্ছি ডিসেক রেজাল্টস আরডিএস। দ্যাটস ইট, আমাদের ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করা কিন্তু এখানে কমপ্লিট। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসের যে কাজ, সেটা কিন্তু এখানে শেষ। এখন আমাদের পরবর্তী যে কাজটা আছে সেটা হচ্ছে মেইনলি ভিজুয়ালাইজেশন, যেটা একটু আগে আমি আপনাদেরকে বলেছি। স্ক্রিপ্ট, এই যে আরএনএসিক ভিজুয়ালাইজেশন। সো আমি এটা মোটামুটি সবই মুছে দিচ্ছি। সব মুছে দিচ্ছি এ কারণেই যে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে আমরা এখানে ভিজুয়ালাইজেশনে কি কি কাজ করব এবং কিভাবে এটা আমরা করব। আজকে আমরা এখানে একটা নতুন প্যাকেজ শিখব, যেটা দিয়ে আমরা একদম পাবলিকেশন রেডি প্লট করতে পারবো, যেটা বায়োইনফরমেটিক্স কেজেস। এই যে এটাকে বলে টাইডি প্লটস। সো এটা ইনস্টল কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাই দিব। এই যে দেখেন ভলকানো প্লটস, এরপরে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, তারপরে কোরিলেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরিলেশন। এটা একদম বায়োইনফরমেটিক্স ডেডিকেটেড। জিন এক্সপ্রেশনের জন্য আমরা কিভাবে এখান থেকে স্যাম্পল যেগুলো আছে সেটার বিপরীতে আপনার ক্লাস্টার করতে পারি সেটা দেখতে পাচ্ছেন। হাইপোথিসিস টেস্ট করা যায় কিভাবে এখানে দেখতে পাচ্ছেন, এটা দেওয়া আছে। এটা যদিও ডিফারেন্ট কেস, আমাদের আজকের পালা হচ্ছে জিন এক্সপ্রেশন, কোরিলেশন, তারপরে হচ্ছে ভলকানো প্লট। এইগুলা ভালোভাবে দেখায়, স্পেশালি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এগুলাকে আরো বেটার ওয়েতে দেখা। সো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস দিয়েই আমরা অ্যাকচুয়ালি শুরু করব, যে কিভাবে আমরা পাবলিকেশন রেডি প্লট তৈরি করব এবং এটা কিভাবে আমরা এখানে সেভ করব। সো আউটপুটের আন্ডারে দেখেন ফিগার নামে এখানে একটা ফোল্ডার আছে, যেটা আসলে আমরা কি করব, সেভ করব ফর আওয়ার পাবলিকেশন পারপাস। ওকে, সো নাও আমি এখানে টাইডিভার্স প্যাকেজটা থাকবে, খেয়াল করেন। আমাদের আর একটা প্যাকেজ লাগবে, আপনারা এগুলা ইনস্টল করা জানার কথা। টাইডি প্লট প্যাকেজটা আমার লাগবে। আরসি কালার ভিউয়ার আমরা কালার প্যাকেজ হিসেবে ব্যবহার করব। এরপরে এনহ্যান্সড ভলকানো, এটা ভলকানো প্লটের জন্য ব্যবহার করব। পি হিট ম্যাপ আমরা হিট ম্যাপের জন্য ব্যবহার করব। আরো কিছু এখানে প্যাকেজ আছে যেটাকে আমরা কেক পাথওয়ে বা আদার্স পাথওয়ে গুলো অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করব। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে ইম্পোর্ট পিসিএ ডেটা, আমাদের পিসিএ ডেটাটা ইম্পোর্ট করতে হবে। সো যেহেতু আমাদের এখানে প্যাকেজ মানে ডেটাটা হলো আরডিএস ডেটা, আমাদের ফাংশনটা হবে আরডিএস। তো এটা কোন জায়গায় আমাদের এটা সেভ করা আছে,
আউটপুট ফোল্ডারের মধ্যে টেবিলে, সো পিসিএ পিসিএ দিস ওয়ান। সো রান ইট, দেখতে পাচ্ছেন এটা রান হয়েছে, বাট আমি এটাকে পিসিএ ডেটা হিসাবে সেভ করছি। ওকে, আমি আগের গুলো সব মুছে দিচ্ছি কারণ অনেক হিজিবিজি দেখা যাবে। পিসিএ, দিস ইজ আওয়ার পিসিএ ডেটা সেট বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ডেটা। এখন এটা আমরা পাবলিকেশন রেডি ভিজুয়ালাইজেশনে ব্যবহার করব, বা পাবলিকেশন রেডি ভিজুয়ালাইজেশনে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখছি। সো দিস ইজ আওয়ার পিসিএ ডেটা। হ্যাঁ, আজকে আমরা এখান থেকে একটা জিনিস শিখবো, হুইচ ইজ কল্ড পাইপ অপারেটর। কি বললাম? পাইপ অপারেটর। হ্যাঁ, পাইপ অপারেটর কাইন্ড অফ চেইন মেথড বা চেইনিং মেথড, যেখানে আমরা একটা স্টেপকে আরেকটা স্টেপের সাথে কানেক্ট করার জন্য লাগাচ্ছি। ফর এক্সাম্পল, দিস ইজ আওয়ার ডেটা সেট। আপনারা টুলস, গ্লোবাল অপশনস, কোড, এখানে গিয়ে এই যে দেখেন ইউজ নেটিভ পাইপ অপারেটর দেখা যায় ভাই, আপনারা আছেন? জি ভাই, দেখতে দেখা পাচ্ছেন যায়। এই যে দিস ওয়ান। ওকে, এইটা আপনাদের কাছে আনচেক থাকবে, আপনারা চেক করবেন, এটা চেক করে দিয়ে হিট অ্যাপ্লাই অ্যান্ড ওকে, তাহলে আমরা এই পাইপ অপারেটরটা ব্যবহার করতে পারবো। কিভাবে? এবার আমরা এটা শর্টকাটটা শিখি। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট এম। কি বললাম? কন্ট্রোল শিফট এম। এই যে দেখেন আমাদের পাইপ অপারেটরটা আসছে। হ্যাঁ, ধরেন এই ডেটার উপরে আমরা এখানে কোন একটা কিছু করছি, ডু সামথিং, এরপর আর একটা কিছু করব, ডু সামথিং, এরপর ধরেন আর কোনো একটা কিছু করব, ডু সামথিং। তার মানে এখানে আমাদের কয়টা স্টেপ আছে ভাই? 3টা, তাই না? তো আমাদেরকে বারবার মানে কি করতে হচ্ছে না, এই একই জিনিস রিপিট করতে হবে না যদি আমরা এই পাইপ অপারেটর ব্যবহার করি। তার মানে এই ডেটার উপরে এরপরের স্টেপ কি, তারপরের স্টেপ কি, তারপরের স্টেপ কি, এভাবে চলে যাবে। লাস্ট স্টেপে কিন্তু আসলে আমার এই পাইপ অপারেটর দরকার নাই। ওকে, তার মানে এই যে যেটা বললাম যে একটা স্টেপ আরেকটা স্টেপের সাথে কানেক্টেড বা কানেক্ট করার জন্য আমরা পাইপ অপারেটর ব্যবহার করি। এই পাইপ অপারেটরটা এই কারণে আমরা এটাকে আরেকটা নামে ডাকি, সেটা হলো চেইনিং মেথড বলে। কি বললাম? কথা বলেন আপনারা চেইনিং কি? মেথড বা চেইনিং। চেইনিং মেথড। এখন এইখানে আমরা জাস্ট কল করব টাইডি প্লট। নাম কি দিব? টাইডি প্লট। গো টু পিসিএ ডেটা। এক্স অ্যাক্সিস বরাবর যাবে পিসিএ 1, ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে পিসিএ 2। ওকে, সো এখন আপনারা এখানে খেয়াল করেন, গ্রুপ বলে একটা ব্যাপার আছে না? গ্রুপ, এখানে দিজ আর আওয়ার গ্রুপ, তাই না? তো খেয়াল করেন এক্স অ্যাক্সিস বরাবর কে যাবে? পিসিএ। কথা বলেন। জি ভাই, পিসি, পিছিয়ে যাবে এক্স অ্যাক্সিস হ্যাঁ, বরাবর। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কে যাবে? পিসি 2। পিসি 2। রান ইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস এসেছে, বাট এখানে আদেও কি আমাদের ক্লাস্টার গুলো আসছে? এখনো আসে ভাই, নাই তো। আসে নাই কেন? কারণ এখানে তো আমি গ্রুপটাই বলি নাই যে আমার গ্রুপ কে বলছি। না। গ্রুপ, গ্রুপ কিন্তু বলি নাই। তার মানে এখানে আমাকে বলতে হবে আই ওয়ান্ট টু কালার বাই, কাকে দিয়ে কালার করতে যাচ্ছি? গ্রুপ। এবার রান করেন তো, এবারও কিন্তু আমার এখানে কিছুই আসেনি। আসছে? এখনো আসেনি। হ্যাঁ, কারণ আমরা এখানে পয়েন্ট গুলো এখনো অ্যাড করি নাই ভাই। এখন আমাদেরকে পয়েন্ট অ্যাড করতে হবে। এটার নাম দিব অ্যাড ডেটা পয়েন্টস। নাম কি? অ্যাড ডেটা পয়েন্টস। হ্যাঁ, সাইজ এখানে আমি ফর এক্সাম্পল 1.3 দিচ্ছি। হোয়াইট বর্ডার ইকুয়াল টু। এবার দেখেন তো আমাদের কি মানে আসছে না? হ্যাঁ, কারেক্ট। এখন আসছে। বাট এটা আপনারা দেখতে একটু কষ্ট হচ্ছে মনে হয়। এবার কি ঠিক আছে? আমরা এটা পরে বড় করব, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ক্লাস এই যে যে ক্লাস্টার গুলা সেগুলা অনেক সুন্দরভাবে দেখাচ্ছে না পাশাপাশি, রাইট? এখন খেয়াল করেন আমাদের এখানে যদি আমরা একটু গোল করে দিতে পারতাম, হ্যাঁ, যে এরা এই ক্লাস্টার, এরা এই ক্লাস্টার, তাহলে কি ভালো হতো না? দ্যাটস ওয়াই পরের স্টেপে আমি বলবো অ্যাড এলিপসিস। দেখেন এখন কিন্তু আমাদের কাছে মানে পরিষ্কার যে 4টা গ্রুপ কিভাবে একে অপরের সাথে কানেক্টেড। ওকে, তো এইখানে আমরা কিছু আসলে ইয়ে করব, মানে এই যে পিসি 1, এটাকে আমরা বলতে পারি আপনার কি বলে, কিছুটা চেঞ্জ করার জন্য আসলে বিভিন্ন, এখানে কত পার্সেন্ট আছে সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে না। দেখাচ্ছে কত পার্সেন্ট আছে, যেটা আমরা একদম ডিফল্ট ইসে দেখতে পাই, মানে সেটাকে দেখতে পাচ্ছি আমরা এখানে।
পাচ্ছি না। না ভাই কোনো তো পার্সেন্টেজ গুলো আমরা এখন মানে যোগ করব। পার্সেন্টেজ যোগ করার জন্য আমি এখানে আরেকটা মেথড আছে, অ্যাডজাস্ট এক্স অ্যাক্সিস, খেয়াল করেন, অ্যাডজাস্ট এক্স অ্যাক্সিস পেস্ট। আমি এখানে জাস্ট কম্পোনেন্ট ওয়ান লিখবো, আই মিন পিসিএ ওয়ান। আমার কম্পোনেন্ট না লিখে পিসি ওয়ান লেখাটাই আমি যুক্তিযুক্ত মনে করি, পিসি ওয়ান। এরপরে রাউন্ড, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পিসি ওয়ান var, তাই না? আমাদের ডেটার নাম কি? ডেটা হলো পিসিএ ডেটা, তাই না? এখন এটা আমাদের কি ছিল? পিসি ওয়ান ডট 100। এইটাকে আমি কি করব? কত ডিজিট রাখবো? দশমিকের পরে ওয়ান, তারপরে পার্সেন্ট। রান করেন। এখন দেখেন আমাদের কাছে এখানে পার্সেন্ট আসছে, বাট পার্সেন্টটা আসলে ঠিক আসেনি। আমরা একটু ফিক্স করে নিই এটা, হ্যাঁ। 1 মিনিট। আজকে আমরা এক্সপোর্ট কিভাবে করে সেটাও দেখবো ইনশাল্লাহ। এখানে পার্সেন্ট আসার কথা কত জানি? 38 না ভাই? জি ভাই 38 আর ওটা 22 ছিল, 36। হ্যাঁ, গতদিন আমরা দেখেছিলাম এটা। আপনারা এইখানে যাবেন, এই যে পুরা কোডটাই এখানে পাবেন। এই যে আপনাদের কাজ হবে আসলে এই কোডটা এখান থেকে কপি করে নিয়ে এসে আপনার কাজে আপনার মতো করে এটাকে ইউজ করা। ওকে, এই যে দেখেন কিভাবে ইউজ করতে হয় সেটাও আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তাহলে এখানে ডিএফ আছে, ডিএফ এর জায়গায় কে বসবে বলেন? পিসি ডেটা। এবার আপনি এটা আপনার ডেটাতে যান, আপনার এখানে পিসি ওয়ান আছে, এখানে আপনার স্মল পিসি ওয়ান, তাইলে হবে? এটার নাম কি দিতে হবে? পিসি ওয়ান, তাই তো? এটা কি হবে? পিসি টু। এরপরে কালার আছে, কালার গ্রুপটার নাম কি? গ্রুপই আছে, ঠিক আছে। এরপর বাকি যান, সাইজ, এটা ঠিক আছে, এলিপসিস। এখন দেখেন কম্পোনেন্ট ওয়ান, রাউন্ড, ডিএফ পিসি var। এখানে কি আপনার পিসি var বলে কিছু আছে? ডিএফ, আপনার ডিএফ এর নাম কি, মানে ডেটা ফ্রেমের নাম কি? দিস ওয়ান, পিসিএ ডেটা, তাই তো? পিছিয়ে যেতে। তারপরে আপনার এটা, এটা কি হবে? পিসি ওয়ান। এটা কি হবে? পিসি টু, তাই না? এটাকে নর্মালাইজ করার জন্য 100 দিয়ে গুণ করেছে। তারপরে এখানে জাস্ট আমরা পার্সেন্টেজটা বসিয়েছি, আর কিছু না। তারপরে এখানে দেখেন কালার ডিসক্রিট, মানে জাস্ট লেজেন্ড। এখানে আপনার স্মল ইয়া আছে না, লেজেন্ডের যেটা স্মল আছে না, সেটাকে জাস্ট সুন্দর করে গ্রুপে কনভার্ট করা হয়েছে, নাথিং এলস। আপনারা যে কোনো কোড এই যে এইভাবে আপনারা কি করতে পারেন? অ্যাডাপ্ট করতে পারেন, হ্যাঁ। বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভাই, একটু খেয়াল করি। এখানে ভাই ওই যে পিসি ওয়ান এর ভেরিয়েন্স যেটা ছিল, হ্যাঁ, ওইটা আরেকটা কলাম হয়তো ওদের ডাটা সেটে ছিল, এখানে আমাদের নাই। ওকে, লেট মি ভেরিয়েন্সটা চেক, ক্যালকুলেট করে নিতে হবে। লেট মি চেক যে ওরা ভ্যারিয়েন্সটা চেক করেছে কিনা, রাইট? আই আই ক্যান সি যে নো, এটা আমাদের ভ্যারিয়েন্সটা এখানে আমাদের ঠিক নাই, রাইট? ভ্যারিয়েন্সটা আমাদেরকে ফিক্স করতে হবে, বাকি সব ফিক্সড আছে। গো টু আওয়ার পিসিএ ডেটা। আমরা ভাই আরেকটা কলমে ভেরিয়েন্স দুইটা ক্যালকুলেট করে নিতে পারবো, নিলে তো মনে হ্যাঁ, হয় হবে। পারবো। ওইটা নিলে হবে। লেট মি চেক, আমি আসলে ওদের ডেটাটা একটু চেক করতেছি, ওকে। জি ভাই, ওইখানে মানে ওরা তো আলাদা একটা কলাম ইউজ করতেছে, এই জন্য মনে হলো যে। নো, আমরা আমাদেরকে এখানে একটা নতুন কলাম ক্রিয়েট করতে হবে, হ্যাঁ জি ভাই। যেটার নাম আমি দিচ্ছি পার্সেন্ট VAR বা পার্সেন্ট ভেরিয়েবল, হ্যাঁ। তো এটা আমরা কোন জায়গা থেকে পাবো? ফ্রম পিসিএ ডেটা। তো এটা নাম অ্যাকচুয়ালি পার্সেন্ট var।
আমরা যদি পার্সেন্ট ভারটা দেখি, দিস ওয়ান নিউমেরিক ডেটা, হ্যাঁ। সো এখন আমরা ঠিক আছে, এখন এটা ব্যবহার করতে পারবো ভিজুয়ালাইজেশনের জন্য। আমি এখন আপনাদেরকে কয়েকটা ওয়েবসাইট দেখাই দিব, সেই ওয়েবসাইট গুলা ব্যবহার করে কিভাবে আপনারা ডেটা এবং আদার্স পেতে পারেন। I think it's okay, but still it shows any. I don't know why. বা এমনিতেই যে আমাদের যে PC1 আছে ওইটার ভেরিয়েন্সটা একটু জাস্ট ক্যালকুলেট ওকে, করে দেখেন এখন কত কিন্তু আছে। ঠিক আছে। ওকে, রাইট, হ্যাঁ। রাইট। এখন আমার আসলে ভুলটা ছিল অন্য জায়গায়। এখন ঠিক আছে না, 38 এবং 21, রাইট? সো এটাকে আহ, আপনি পিসিএ কম্পোনেন্ট, এই যে আমি এটাকে সাধারণত PC1 লিখি, আপনি এটা কম্পোনেন্ট 1 এবং 2 যাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হলো PC2। এখানে আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে, which is পার্সেন্ট বার, আর কিছু না। এখন এই যে আপনারা ইয়েটা দেখছেন, আসলে টাইটেল দিব না, কারণ এটা আমরা যখন ব্যবহার করব, এইটা প্লটটা যখন ব্যবহার করবো ওয়ার্ডে, তখন আসলে আমরা টাইটেল দিব, হ্যাঁ। তো এখন এই যে আমাদের প্লটটা তৈরি হলো, এটা আমাদের পাবলিকেশনের জন্য বের করতে হবে না, রাইট? জি ভাই। তো এই যে টাইডিভার্স প্যাকেজ আছে, এটা আমাদেরকে হেল্প করে সেভ করার জন্য, হ্যাঁ। তা আমি অলওয়েজ আপনার এই ইয়েটা সবসময় পিডিএফ এ নিই, বাট আমি আপনাদেরকে কিভাবে অন্যটাতেও নেওয়া যায় সেটাও দেখাচ্ছি। জিজি সেভ। এখন আমরা এই প্লটের একটা নাম দিব, লেটস সে এটা নাম দিচ্ছি পিসিএ প্লট। নামটা কি, বাট কোন জায়গায় সেভ করব সেটা আমাদেরকে আগে বলতে হবে। আউটপুট ফিগার, ওকে, এটার নাম পিসিএ প্লট ডট লেটস সে জেপিজি। সেভ করলাম। গো টু ইয়োর ফিগার ফোল্ডার, ক্লিক হিয়ার। আপনারা কি দেখতে পাচ্ছেন প্লট? দেখা যায়? জি ভাই দেখতে এটা পাচ্ছি। আপনারা এক্সেল বা অন্য কোনো কিছু দিয়ে করলে এত হাই রেজুলেশনে কিন্তু পাবেন না, ঠিক আছে? তাইলে এটা কি আমরা বুঝতে পারছি যে এখন যেটা করলাম, জি ক্লিয়ার? ভাই বুঝতে পারছি। বাট স্টিল আমি মনে করি এটা ঠিক নাই, হ্যাঁ। কারণ এটা দেখেন চারপাশে অনেক হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আগরুম বাগরুম অনেক ঝামেলা আছে, রাইট? সেটা করার জন্য আমাদেরকে কিন্তু এখানে আরো কিছু জিনিসপত্র ঠিক করতে হবে। পাবলিকেশনের জন্য আমরা সাধারণত এখানে হাইটটা ব্যবহার করি 7, সরি উইডথ ব্যবহার করি 7 এন্ড হাইট 5.5, লাইক দিস এরকম থাকে, ডিপিআই 300। এখন যদি আপনি ওপেন করেন, আগের থেকে একটু বেটার আসছে, বাট আমি যেটা করি অলওয়েজ, এটাকে আমি ডিরেক্টলি আসলে পিডিএফ এ নিব। পিডিএফ এ আমার এইসব কোনো কাহিনী করার দরকার নাই। আমি পিডিএফ এ নিই এক কারণে, আমার এখানে এখানে কি বললো, এই যে পিডিএফ এসেছে, ওকে, এই যে দিস ওয়ান। এখন আপনাদের কি আইডিয়া আছে যে পিডিএফ কিভাবে ওয়ার্ডে বসাতে হয়? আইডিয়া তো থাকার কথা, তাই না ভাই? গো জি টু ভাই ওয়ার্ড, একবার দেখাই দেন। হ্যাঁ, এই যে গো টু ওয়ার্ড, ইনসার্ট, এই যে দেখতে পাচ্ছেন অবজেক্ট, ঠিক আছে? দেন আমরা একটা অবজেক্ট এখানে বসাবো। ইট ক্যান বি টেক্সট অথবা সামথিং লাইক দিস। আমরা আমাদের ইয়েটা দেখাচ্ছি, কোন জায়গায় আছে সেটা আমরা দেখাই দেব। আমাদের এটা ছিল স্যালমন পাইপলাইনে, রাইট? দিস ওয়ান, আউটপুট ফিগার পিডিএফ। এই যে দেখেন আসছে ভাই পিডিএফ। হুম। জি ভাই আসছে এখন তো। এটাও করতে পারেন, অথবা ডিরেক্টলি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিতে পারেন, ওকে। ড্র্যাগ এন্ড ড্রপ করে ছাড়লেও ছাড়তে পারেন, কোনো ব্যাপার না। আবার ধরেন এইটাকে যদি নিয়ে আসবেন, কেন আমি টাইটেল দিই নাই, এখানে আমরা এটা ক্লিক করব, রাইট ক্লিক, এই যে দেখেন ইনসার্ট ক্যাপশন, দেখা যায় ক্যাপশন। এই ক্যাপশনের মধ্যেই মেইনলি আমরা কি করব, দ্য ফিগার ক্যাপশন। তার মানে এইখানে আমরা এই ক্যাপশনের মধ্যেই এই ফিগার সম্পর্কে বলে দিব, ওকে। সো এইটা হচ্ছে কিভাবে আমরা একটা পাবলিকেশন রেডি ফিগার নিতে পারি বা ডেভেলপ করতে পারি। আম, তো এখানে আমরা একটা প্যাকেজ ইউজ করছি টাইডি প্লটস, আপনারাও এটা ব্যবহার করতে পারেন। বাট টাইডি প্লটস
এখানে যে ফাংশনালিটি গুলো দেয়, এছাড়াও আরো অনেকগুলো ফাংশনালিটি আছে যেটা আসলে আমাদের জন্য আম, মানে বেটার ইয়া দিতে পারে। হ্যাঁ, তো এইটা গেল তো আমাদের আসলে কিভাবে আমরা পিসিএ মানে পাবলিকেশনের জন্য রেডি করব বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। ফর নাও এখন আমরা আসলে ভলকানো প্লটটা কিভাবে ইয়ে করতে পারি, পাবলিকেশন রেডি করতে পারি, সেটা একটু আমরা দেখব। তো আমরা যদি একটু আপনাদের এখানে গিয়ে দেখি, দিস ইজ ভলকানো প্লট, ক্লিক হেয়ার। এই যে জাস্ট আমাদেরকে এখানে আমাদের ডেটাটা চেঞ্জ করতে হবে, আর কিছু না। সো আমি এটা কপি করছি, আমাদের এখানে নিয়ে আসছি, এটা টাইটেল দিচ্ছি ভলকানো প্লট, এখানে জাস্ট আমি রেখে দিয়েছি। সো এখানে আমাদের ডেটাটা রিড করতে হবে, রাইট? রিড সিএসবি। সো আমাদের ডেটাটা কি রিড সিএসবি হবে না রিড আরডিএস হবে? বলেন তো ভাই। রিড আরডিএস। আরডিএস হবে। আমাদের এই ডেটাটা কি হবে? ডিসেক্ট টু ডেটা হবে। নামটা কি? ডিসেক্ট টু। এটা কোথায় আছে? আউটপুট ফোল্ডার, তারপরে টেবিল, তারপরে ডিসেক্ট টু রেজাল্টস। ওকে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আপনারা খেয়াল করেন এটার নাম আমি কি দিব বলেন তো? আচ্ছা, ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন হইতে পারে। আচ্ছা, আমি ডিএফই নাম থাক, কোনো সমস্যা নাই। ডিএফ মানে ডেটা ফ্রেম। ওকে, এইবার খেয়াল করেন আমাদের এইটুকু আপনারা জাস্ট রান করি, আপনাদেরকে দেখায়। এই যে দেখেন ডিএফ দেখা যায় ভাই, চলে আসছে না আমাদের ডেটা? বাট এইখানে আমাদের নতুন একটা কলাম ক্রিয়েট করতে হবে। এই দেখেন আমরা পাইপ ক্যারেক্টার দিয়েছি, নিচে আসছি। প্রথমে আমাদের এইখানে দেখেন এই যে লক ফোল্ড চেঞ্জ আছে না, লক ফোল্ড চেঞ্জ, এইটাকে আমাদের নেগেটিভ লক ফোল্ড চেঞ্জ বানাতে হবে, সরি, নেগেটিভ লক ফোল্ড পি অ্যাডজাস্টেড বানাতে হবে। ভেরি সিম্পল, জাস্ট আমরা এখানে -log10 এখানে যে কলামটা আছে এই যে পি অ্যাডজাস্টেড, এটা পাস করে দিব। গেল। এখন আমরা ডিরেকশন মানে আমাদের জিনটা আপ রেগুলেটেড না ডাউন রেগুলেটেড। যদি আমাদের এই লক ফোল্ড চেঞ্জ গ্রেটার দেন 0 হয়, দিস ওয়ান, তাহলে এটাকে বলি আমরা আপ রেগুলেটেড। আর যদি লেস দেন 0 হয় তাহলে সেটাকে আমরা বলি ডাউন রেগুলেটেড, সেই কথাটা বলেছি। আর যদি একটা কোনো কিছু না হয় তাহলে এনএ, বা যেটাকে আমরা বলে থাকি নট অ্যাভেলেবল। এখন ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট এখানে বোঝাচ্ছি অ্যাবসলিউট, আই মিন লক ফোল্ড চেঞ্জ, যেটা লক ফোল্ড চেঞ্জ মানে ম্যাগনিটিউড অফ জিন এক্সপ্রেশন, তাই না? সো এবিএস মানে অ্যাবসলিউট ভ্যালু গ্রেটার দেন যদি 1 হয়, এন্ড পি ভ্যালু যদি লেস দেন 0.05 হয়, সেটাকে আমরা ক্যান্ডিডেট জিন হিসেবে নিব, বা সেটাকে আমরা বলি সিগনিফিকেন্ট জিন। সো এখন যদি এটুকু আমরা রান করি, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এই যে ক্যান্ডিডেট, এই জিনটাকে আসলে ক্যান্ডিডেট জিন বলা চলে? নো। কেন? কারণ পি ভ্যালু কি আমাদের লেস দেন 0.5 আছে? না। না। তো না, আমাদের শর্ত দুইটা। এখানে আমাদের অ্যাবসলিউট লক ফোল্ড চেঞ্জ গ্রেটার দেন অর ইকুয়াল 1 হইতে হবে, এবং পি অ্যাডজাস্টেড ভ্যালু যেটা, সেটার মান হইতে হবে লেস দেন 0.05। যেটা এখানে আছে সেটা ট্রু, আর যেটা হয়নি সেটা ফলস। তাহলে এখন আপনারা খেয়াল করেন এইখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা এখানে ক্লিয়ারলি বুঝতে পারবেন A1BG এটা কোন ধরনের জিন, ডাউন রেগুলেটেড না আপ রেগুলেটেড? ডাউন। ডাউন রেগুলেটেড। আর যেটা কন্ডিশনটা ফিল আপ করে নাই সেটা এনে আসছে দেখেন এখানে। তার মানে ক্লিয়ারলি আমরা এখান থেকে নেগেটিভ লগ অ্যাডজাস্টেড ডিরেকশন এবং ক্যান্ডিডেট যেটা, সেটা এখানে বের করতে পারলাম। নাও আমাদের পালা হচ্ছে প্লট করা। তো প্লটে আমরা এখানে ব্যবহার করব অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি ভলকানো প্লট। হ্যাঁ, সো এটা আমরা কোথায় ইয়ে করব? এই ডিএফ, এই ডেটা ফ্রেমে টাইডি প্লট। এক্স অ্যাক্সিস বরাবর থাকে আসলে লগ ফোল্ড চেঞ্জ, ওয়াই অ্যাক্সিস বরাবর বরাবর আমরা এখানে প্লট করব এই নেগেটিভ log10 পি অ্যাডজাস্টেড ভ্যালু। হ্যাঁ, তো আমরা এইটা একটু রান করি, এতটুকু সিলেক্ট করে। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি ক্যানভাসটা এসেছে। নাও আমরা ডেটা ফিল্টার করব। ডেটা ফিল্টার করব কাকে? ডেটা ইকুয়াল ফিল্টার রো, মানে এই রো গুলাকে আমরা ফিল্টার করব, যারা অনলি ক্যান্ডিডেট বা সিগনিফিকেন্ট জিন, শুধু তাদেরকে রাখবো। এবং কালার হবে এখানে লাইট গ্রে দিয়েছি, আপনারা যা মন চাই কালার আপনারা দিতে পারেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে, ভাই কালার কই পাবো, তাই না? গো টু আর গ্রাফ গ্যালারি, ক্লিক হেয়ার, দিস ইজ ইউর আলটিমেট টুলস। এই যে দেখেন টুলস, কালার ফাইন্ডার। আমি আপনাদেরকে ইয়ে চ্যাট বক্সে দিচ্ছি, প্লিজ চেক।
খেয়াল করেন, এখানে আসবেন, আসার পরে এই যে দেখেন এখানে কালার সিলেক্ট করবেন। লেটস সে এটা সিলেক্ট করলাম, দিস ওয়ান। এই যে এখন আপনারা কি করবেন, এখানে ক্লিক করেন, এই যে কোড, এখান থেকে আপনারা কোড নিতে পারেন অথবা কালার কোড নিতে পারেন। এখানে ক্লিক করলে এই প্রত্যেকটা কালার কোড আপনারা এখান থেকে কপি করে বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন ধরেন আমরা এই প্লটের জন্য কি কি কালার কোড আছে সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আর একটা সহজ দেখাচ্ছি, আর কালার ভিউয়ার ওয়েবসাইট। এখানে যাবেন, আর কালার ভিউয়ার্স, নো, দিস দিস ওয়ান। তো আমরা সাধারণত এখানে আসব, এসে সিকোয়েন্সিয়াল 9টা ভ্যারিয়েন্ট নিব এবং আমরা এখানে কালার ব্লাইন্ড সেফ প্লট নিব। তারপরে ধরেন আমরা মাল্টি হিউ টাইপের নিই বা কোনটা নিব সেটা আমাদের ব্যাপার। লেটস সে আমি এটা নিচ্ছি, সিলেক্ট। এরপর আপনি এখানে যে কালার কোডগুলা পাবেন, লেটস সে এই কোডটা আপনার পছন্দ, ক্লিক অ্যান্ড পেস্ট হেয়ার। এই যে এখানে আপনি পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। তো এখানে আমি ডিফল্ট যা আছে তাই রাখছি। এটা আমার আহ, যতটুকু প্রয়োজন আমি ইয়ে করছি, বাট আপনাদের জন্য আপনারা এখানে ইয়ে করবেন। বাট আমি এখানে সাধারণত লাইট গ্রে ইউজ করি। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেগুলো সিগনিফিকেন্ট জিন বা ক্যান্ডিডেট, এখানে দেখতে পাচ্ছেন নট ইকুয়াল ক্যান্ডিডেট, যেটা তাদেরকে আমরা ফিল্টার আউট করে দিয়েছি। এখানে যে ডট গুলা দেখতে পাচ্ছেন, ইচ ডট রিপ্রেজেন্টস আ জিন। ওকে, এখন আমাদের কাজ হইলো যে এই যে ফিল্টার রো আমরা করলাম, আমরা এখান থেকে আপ এবং ডাউন রেগুলেটেড জিন যারা, তাদেরকে এখানে কি করব, শো করব। এবং আমাদের আলফা হবে যারা হচ্ছে সিগনিফিক্যান্ট, আই মিন 0.5, মানে সরি, আলফা মানে আমরা এখানে ট্রান্সপারেন্সি বা স্মুথনেস বোঝাচ্ছি, নট পি ভ্যালু। কারণ পি ভ্যালু দিয়ে অলরেডি আমরা এখানে ডাউন রেগুলেটেড এবং আপ রেগুলেটেড অলরেডি করে এসেছি। সো রান ইট, দিস ওয়ান। এখন আপনারা এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন, এই দুইটা কালার হচ্ছে আপ রেগুলেটেড এবং ডাউন রেগুলেটেড। এখন আমরা এখানে আপনার ডিফারেন্স লাইন যুক্ত করব, যেটাকে সরি রেফারেন্স লাইন বলে। সাধারণত এক্স অ্যাক্সিস আমি ইউজ করি -1 থেকে 1 এবং ওয়াই অ্যাক্সিস থাকে -log10 0.5, যেটা আমাদের পি অ্যাডজাস্টেড ভ্যালুর থ্রেশহোল্ড। ওকে, এখানে আমরা থ্রেশহোল্ডটা যুক্ত করেছি বা রেফারেন্স লাইনটা যুক্ত করেছি, হুইচ ইজ 0.05। এখন আমরা এই ডেটাতে জিন অ্যাড করব বা জিন সিম্বল গুলো অ্যাড করব। সরি, দিস ওয়ান। আমরা একটু চেক করি এখানে, এক্সটার্নাল জিন নেম, ডিরেকশন লেভেল এক্সটার্নাল জিন নেম হবে। আমরা একটু চেক করি এখানে, লগ ফোল্ড চেঞ্জ। আচ্ছা, আপনারা জানেন যে লেটেক বলে একটা ব্যাপার আছে, সো আমরা আর প্রোগ্রামিং এ ভিজুয়ালাইজেশনে লেটেক ব্যবহার করতে পারি। লেটেকটা লেখার জন্য জাস্ট আমরা দুইটা সিম্বল, মানে ডলার সিম্বলের মধ্যে এখানে আমরা পাস করে দিলেই এটা আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মে লেখা হয়ে যাবে। এখানে এক্সটার্নাল জিন নেম বলে একটা ব্যাপার আছে, নট ফাউন্ড, ইট শুড বি আওয়ার ফল্ট। ইয়েস, এটা জিন ছিল বাট আমি এখানে লিখেছি জিন নেম, তাহলে তো হবে না। এটা কি হবে, লেভেল জিন। নাও রান ইট। এখন আমরা দেখতে পাচ্ছি, রাইট? এটা একটু বড় করি, এই যে দিস ইজ আওয়ার আলটিমেটলি, এইটা হচ্ছে আমাদের প্লট। এইটা হলো আপনার এটাকে বলি আমরা কোন কি প্লট বলেন তো, ভলকানো প্লট, তাই না? এটা আমাদেরকে এখন সেভ করতে হবে। এটার নাম আমি দিচ্ছি ভলকানো প্লট। রান ইট। আপনারা আউটপুট ফোল্ডারে গেলে এই যে দিস ওয়ান, দিস ইজ আওয়ার ভলকানো প্লট। সো আমরা এটা জুম করে যত মন চাই জুম করে দেখতে পারি এবং এখানে কি কি চিহ্নে আমাদেরকে কোনটা ডাউন রেগুলেটেড কোনটা আপ রেগুলেটেড বোঝাচ্ছে সেটা আপনারা ক্লিয়ারলি এখানে দেখতে পাবেন। এবং এখানে কোন জিন কিভাবে ইন্টিগ্রেট করছে, এখানে আমরা রেফারেন্স লাইনটা অ্যাড করেছি। হ্যাঁ, এই তো, এই যে প্লটটা আমরা করলাম আজকে, আমরা গতদিন কিন্তু আরেকটা টেকনিক শিখেছিলাম, আপনাদের মনে আছে ভাই? এনিওয়ান, গতদিন আরেকটা টেকনিক শিখেছিলাম না, মনে ভাই, আছে কি? এম এ প্লটের কথা বলতেছেন? নো, এই যে এনহ্যান্সড ভলকানো প্লট দিয়ে আমরা ও, প্লট করেছিলাম, মনে আছে ভাই? ব্রাদার্স, আপনারা কি ভুলে হ্যাঁ, গেছেন? কাজ করছিলেন।
এনিওয়ান, কারো মনে আছে কি? এটা ভুললে কিন্তু ভাই হবে না। হ্যাঁ, বলেন তো ভাই, মনে আছে আপনাদের? জি ভাই, মনে আছে। এই যে এনহ্যান্সড ভলকানো, তাই না? সো এটার নাম অ্যাকচুয়ালি ডেটা ফ্রেম আমাদের এখানে ছিল। সো ডিটা ডিএফ, সো রান ইট এনহ্যান্সড ভলকানো পি অ্যাডজাস্টেড, এখানে বলছে পি অ্যাডজাস্টেড ডিএফ জিন নাম কি বললো? ও, আমাদের এনহ্যান্সড ভলকানো রান করি নাই ভাই, দ্যাটস ইট। এবার রান করেন। এই যে এইটা হচ্ছে আমাদের ডিফল্ট ভলকানো প্লট। ওকে, যেটা আপনাদের খুশি সেটা আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, যেটা আপনাদের খুশি সেটা ব্যবহার করতে পারেন, বাট আমি আসলে কাস্টমাইজড ভিজুয়ালাইজেশন পছন্দ করি। এটা নিতান্তই আমার ব্যাপার, আমি দুইটা কোডই এখানে দিচ্ছি। যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করবেন। সো এটা এক্সপোর্ট করব কিভাবে? এটার নাম কি দিব? এনহ্যান্সড ভলকানো। ওকে, এনহ্যান্সড ভলকানো, এটা দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। এই যে এনহ্যান্সড ভলকানো, দিস ওয়ান। ওকে, জি ভাই। যেটা আপনাদের খুশি সেটা ব্যবহার করতে পারেন। এ পর্যন্ত কি সবাই বুঝছে? জি ভাই, ভাই এখানে হচ্ছে মানে 4টা গ্রুপ থাকলে ইন্টারপ্রিটেশনটা কেমন হবে? মানে যদি 2টা থাকে তো তাহলে তো বোঝা যায় একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের কম্পেয়ার করতেছে। মানে হ্যাঁ, 4টা হলে তখন ভাই কিভাবে ইন্টারপ্রেট করতে হয়? এখানে কি আমাদের 4টা গ্রুপ আছে? মানে আমাদের 4টা গ্রুপ। ভলকানো প্লটের ব্যাপারটা আসলে ওইটা না। ভলকানো প্লটে আমাদের কাজটা হচ্ছে লগ ফোল্ড, এটার সাথে আমরা দেখবো এখানে কি কি সিগনিফিকেন্ট জিন আছে, তাই না? জি আচ্ছা, ভাই। আমরা আজকে এলএলএম কিভাবে ব্যবহার করতে পারি সেটা একটু দেখি। হ্যাঁ, আমরা এখান থেকে এই প্লটটা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। অ্যাক্ট অ্যাজ এ সিনিয়র বায়োইনফরমেটিক সায়েন্টিস্ট। ওকে, ইন্টারপ্রেট দিস ভলকানো প্লট। আপনি আপনার স্টাডির ব্যাকগ্রাউন্ড দিবেন এখানে যাতে আপনাকে হেল্প করতে পারে। ওকে, আচ্ছা ভাই। অ্যান্ড রিপোর্ট দেন ফর আ রেপুটেড সায়েন্টিফিক জার্নাল। ওকে, দেখেন এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি। আমরা এটা একটু ওপেন করি, খেয়াল করেন, ইন্টারপ্রিটেশনে নজর দেন। এখানে কি বলছে? ভলকানো প্লট ওয়াজ জেনারেটেড। ওকে, the plot demonstrate clear separation between up-regulated and down-regulated, right? তাই না? Up-regulated কারা ব্রো এখানে? Up-regulated কারা? আর ডান সাইডে যেগুলো রেড কালার। ওয়ান, রেড ওয়ান, রেড ওয়ান। ওকে, আমাদের এই ডেটার জন্য ভালো ইয়া আসে নাই, বাট সব স্টাডির জন্য তো এরকম হবে না, তাই না? রেড ওয়ান হচ্ছে আপ-রেগুলেটেড, তাই না? আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটার কালার কি জানি ব্লু টাইপের, তাই না? এটাকে বলে ডাউন রেগুলেটেড। হ্যাঁ, তো এখানে দ্য টপ, এখানে প্লট দেখতে পাচ্ছেন। এখন উইথ সেভারাল ট্রান্সক্রিপ্ট শোয়িং ডিফারেন্সিয়াল জেনে কোন কোন জিন ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড সেটা কিন্তু এখানে বলছে। এখানে কে কে সিটিসি ওয়ান, তারপরে ডিএন এ জে বি 14, এই যে। ওকে, তো এই যে জিনগুলো আমাদের এখানে দেখাচ্ছে, এটা কি ইয়া করে, মানে এটার কাজ কি, সিগনিফিকেন্স কি? The plot underscores but shows something, a robust transcriptional response characterized by a subset of highly significant DEZ by differentially expressed gene, warranting further pathway enrichment and gene ontology analysis to confirm the biological functions and regulatory networks, যেটা আমরা এখনো যাই নাই। ওকে, আমরা এখান থেকে জিনগুলো তো খুঁজে পাইছি যে কারা অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট, এন্ড নোটেবলি আমরা যে জিনগুলো পেলাম, প্রোফাউন্ড ফোল্ড চেঞ্জ এন্ড হাই স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স আমাদেরকে দেখাচ্ছে, যেটাকে আমরা বোঝাইতে পারি যে হাই ট্রান্সক্রিপশনাল ভ্যালু আছে। ওকে, এখানে এইটার সাথে কিন্তু আমাদের আসলে গ্রুপের সম্পর্ক নাই। গ্রুপের সম্পর্কটা আসে তখনই যখন আসলে আমরা পিসিএ প্লট ইন্টারপ্রেট করব। ওকে,
আর এখানে আমরাও হ্যাঁ, এখানেও দুইটা গ্রুপ, একটা গ্রুপের নাম হচ্ছে কি আপ রেগুলেটেড, আর একটা গ্রুপের নাম ডাউন রেগুলেটেড। ডাউন রেগুলেটেড। এই এই দুইটা গ্রুপ নিয়ে আমরা কথা বলবো বা কাজ করব। সো এই যে আমরা এখানে মোট কয়টা প্লট করলাম, পিসিএ আর ভলকানো, তাই না? পিসিএ প্লট আর ভলকানো প্লট, রাইট? জি ভাই, বুঝতে। আপনাদের কি মনে আছে আমি আগামীকালকে আপনাদের, গতকালকে একটা লিঙ্ক দিয়েছিলাম, GO2R, মনে পড়ে? এখানে আরো অনেকগুলা প্লট আছে না ভাই? ভলকানো পাইছি আমরা এখানে, তাই না? মেইন ডিফারেন্স প্লটটাও পাইছি। এই যে এগুলো অ্যাকচুয়ালি জাস্ট আমরা ইয়ে করার জন্য, মানে সিম্পলি চেক করার জন্য এগুলো ব্যবহার করি, নাথিং এলস। হ্যাঁ, বাট আসলে ইম্পর্টেন্ট প্লটটা হচ্ছে এটা, এই যে ভলকানো এবং হচ্ছে যে ইউম্যাপ বা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। হ্যাঁ, পরবর্তীতে আমরা দেখবো ভেন ডায়াগ্রাম কিভাবে ব্যবহার করে এবং আদার্স প্লট গুলা কিভাবে আমাদের কাজে আসতে পারে, সেটা আমরা পরে দেখবো। বাট এই এই সময়ে আসলে আমাদের জন্য এটাই এনাফ। হুম, বুঝছি এ পর্যন্ত। এরপরে আসলে আমাদের স্ক্রিপ্টে আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়ালাইজেশন গেছে, রাইট? ঠিক না? আমাদের ইম্পর্টেন্ট কাজ হলো এখন ফাংশনাল অ্যানালাইসিস করা। কাজটা কি বলুন একটু? প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস আমরা দেখছি, এরপরের কাজ আমাদের কি হবে? ফাংশনাল ইনভেস্টমেন্ট নাকি একটা দেখাবেন বলছিলেন। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস গুলো দেখা। ওকে, ওকে, এক মিনিট। ওকে, সো আমরা এখান থেকে এটা মুছে দিচ্ছি না, এটুকু মুছে দিই। টাইডিভার্স থাকবে, আরসি এনহ্যান্স বল কোনো দরকার নাই, পি হিট ম্যাপ নো দরকার নাই, আরসি কালার বিয়ার থাকুক, আর টাইডি প্লটস আমাদের লাগবে, টাইডি প্লটস, দ্যাটস ইট ফর নাও। আমরা দেখবো যে কিভাবে, তার আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে। ফাইন্ডিং পাথওয়ে, ফাইন্ডিং পাথওয়েজ ফ্রম ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন। সো এটার নাম আমি দিচ্ছি ডিইজি বা ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন ডেটা ফ্রেম। রিড আরডিএস, আমরা এটাও ব্যবহার করতে পারি, অথবা আরডিএস এটাও ব্যবহার করতে পারি। আউটপুট ফ্রম টেবল, আমরা এখানে ডিসেক্ট রেজাল্ট যেটা আছে ইম্পোর্ট করব, দিস ওয়ান। এখন এইটাই আমাদের মেইন কাজ। এখান থেকে pathway enrichment analysis is a great way to generate overall conclusion based on the individual gene change. Sometimes individual gene change আমরা ইয়ে করতে পারি। সো এটার জন্য আমাদের একটা প্যাকেজ ব্যবহার করতে হবে যার নাম ক্লাস্টার প্রোফাইলার। কি বললাম? নামটা কি? দিস ওয়ান, statistical analysis and visualization of functional profiles for gene and gene clusters। এখানে আমরা ব্যবহার করব কাকে বললাম? নামটা কি? এই ভাই ব্রাদার্স, আপনারা কি আছেন? হ্যাঁ জি ভাই, ক্লাস্টার প্রোফাইলার। ক্লাস্টার প্রোফাইলার। এই যে এটা একটা বায়োকন্ডাক্টর প্যাকেজ। সো এটা ইনস্টল করার জন্য কি করতে হবে এখানে বলে দেওয়া আছে, জাস্ট বায়োসি ম্যানেজার ক্লাস্টার প্রোফাইলার। সো আমি উপরে, একদম উপরে বলছি, তো এটা আমার অলরেডি আছে। সো আমি সময় নষ্ট করবো না। লাইব্রেরি ক্লাস্টার প্রোফাইল, রান ইট। এটা একটু সময় নেবে কারণ এটা বেশ বড় ফাইল। গেল, আমাদের কাছে এখন ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিনের ডেটা আছে। এখন আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে যে আহ, প্রথমে খেয়াল করো, আমাদের একটা ডেটাবেজের হেল্প নিতে হবে, হুইচ ইজ কে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে বলতে হবে রিমুভ এনি জিনস দ্যাট ডু নট হ্যাভ, যাদের আসলে এন্ট্রেন্স আইডি নাই, এন্ট্রেন্স
বা এন্ট্রেস যেটাই বলি, আইডেন্টিফায়ার্স নাই, তাদেরকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি। আমাদের মনে পড়ে গত কিছুদিন আগে আমরা সিগনিফিকেন্ট জিন খুঁজে বের করেছিলাম, মনে আছে কি ভাই ব্রাদার্স? আপনার কি আছেন? জি ভাই, আছি। সিগনিফিকেন্ট জিন কিভাবে আমরা খুঁজে বের করতে পারি, কোনো আইডিয়া আছে? এনি আইডিয়া? এটা কি ভাই লিটারেচার থেকে নিতে হবে? না না, আমাদের কিন্তু, আমরা কি অলরেডি ইয়ে করছিলাম না? ও, ডিসেক্ট টু যখন অ্যাপ্লাই করছি ওইখানে থেকেই তো। হ্যাঁ বলেন। ডিসেক্ট টু থেকে স্যার ভাই যে পি ভ্যালুটা দেখলাম, যে ওই অ্যাডজাস্টেড পি ভ্যালু দেখে যে সিগনিফিকেন্ট জিন না, দেখলো। আমাদের সিগনিফিকেন্ট জিন কাদেরকে বলি, এটা আগে বলেন আপনারা, বলেন বলেন। যেগুলো সিগনিফিকেন্ট, এক্স হ্যাঁ গালিব ভাই, প্লিজ গো হেড। হ্যাঁ, যে জিনগুলোর এক্সপ্রেশন তুলনামূলকভাবে বেশি থাকে বা ডিফারেন্সিয়েট করা যায়, সাধারণত আমার যেটা মনে হয় যে লগ এফসি আচ্ছা এই লগ, ভ্যালুটা। ভাই লগ এফসি যেটা, হ্যাঁ, এটা আমাদেরকে ডিটারমাইন করতে হেল্প করে হুইচ ওয়ান আপ রেগুলেটেড, হুইচ ওয়ান ডাউন রেগুলেটেড, ওকে। বাট কোনটা সিগনিফিকেন্ট সেটা আমাদের পি অ্যাডজাস্টেড ভ্যালু কিন্তু ইন্ডিকেট করবে। তো পি অ্যাডজাস্টেড ভ্যালু কত হলে আমরা তাদেরকে সিগনিফিকেন্ট জিন বলি ভাই? 0.05, 0.05 এর নিচে হলে। 0.05। 5 লেস দেন 0.05। হ্যাঁ, এটা কিন্তু আমরা গতদিন বলছিলাম, তাই না? তাইলে এখান থেকে ধরেন আমরা ফিল্টার করতে চাই কারা সিগনিফিকেন্ট জিন। সিগনিফিকেন্ট জিন কিভাবে খুঁজবো? ভেরি সিম্পল, ফিল্টার, এই যে আমাদের পি অ্যাডজাস্টেড ভ্যালু আছে, এটা কত হইতে হবে? লেস দেন 0.05। এখন যদি আপনারা রান করেন তাহলে কিন্তু এখানে দেখবেন যে যে সেই সকল রো আমাদের আছে, তো এটার নাম আমি দিচ্ছি। আচ্ছা, পি ভ্যালু আর অ্যাডজাস্টেড পি ভ্যালু কি দুটো কি সেম জিনিস নো নাকি না? ভাই, সেম না। পি ফর সেপারেট টেস্ট, ওকে, সেপারেট। পি অ্যাডজাস্টেড আমরা ব্যবহার করি তখনই যখন আমাদের এখানে কম্বাইন্ড ইফেক্ট বা কম্বাইন্ড টেস্ট থাকে, ওকে, মানে মাল্টিপল টেস্ট পারফর্ম করা হয়। তাহলে আমাদেরকে সবসময় ফোকাস রাখতে হবে পি ইয়ে ভ্যালু, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে। তো আমরা এটা করার আগে আমরা জাস্ট একটা কাজ করে নিব এখান থেকে, এখান থেকে this one, background universe, I mean all tested genes after pre-filtering you have used before dissect, যেটা আমরা করে আসছি অলরেডি। সো ইউনিভার্স সিম্বল আমরা এখান থেকে নিব। এই যে দেখেন, আচ্ছা এটা আসলে ভেঙে লাইন করে নিয়ে আসাই ভালো। খেয়াল করেন, প্রথমে আমরা এই যে এখান থেকে যতগুলা এনএ আছে, আপনারা এখানে যদি যান, এই যে দেখেন এনএ আছে না, এনএ, এগুলো তো ডিস্টার্ব, রাইট? সো এনএ তো আমরা রাখবো না, ওকে, এনএটাকে ফিল্টার আউট করে দিব। নোট অফ এক্সক্লেমেশন জিন, মানে এটা আমাদের যতগুলা এনএ ভ্যালু আছে সেগুলোকে আমাদের এখান থেকে রিমুভ করে দিবে। দেন আমরা এখান থেকে জিনগুলোকে পুল করব এবং আমরা ইউনিক ভ্যালু গুলোকে রাখবো। সো এখানে যদি ইউনিভার্স সিম্বল দেখেন, দিস আর ইউনিভার্স জিন সিম্বল, এগুলা, এগুলাকে আমরা বলি ইউনিভার্স জিন সিম্বল। এখন আমরা এখান থেকে সিগনিফিকেন্ট জিন খুঁজবো কিভাবে? এই যে সিগনিফিকেন্ট ডি যে জিন্স টার্ন থ্রেশহোল্ড, তো আসলে এটা ওল্ড ভার্সন ছিল, ইট শুড বি পাইপ। আমি এখানে কমেন্ট করে দিয়েছি আপনাদের বোঝার জন্য, সো ডোন্ট ওয়ারি। প্রথমে আমরা এখান থেকে সিমিলারলি যাদের মধ্যে আপনার এনএ ভ্যালু আছে পি অ্যাডজাস্টেড তাদেরকে রিমুভ করে দিব। যাদের পি অ্যাডজাস্টেড ভ্যালু লেস দেন অর ইকুয়াল 0.05 এবং অ্যাবসলিউট লগ ফোল্ড চেঞ্জ হচ্ছে আপনার, এখানে আমরা একটা থ্রেশহোল্ড দিয়েছি 0.058,
আপনারা সাধারণত এই এলএফসি বা লগ ফোল্ড চেঞ্জ 0.58 থেকে 1.5 এর মধ্যে নেওয়া হয়, বাট আমি এখানে এটাই নিয়েছি ফর সিগনিফিক্যান্ট থ্রেশহোল্ড হিসাবে। আপনারা লিটারেচারে আরো অনেক বেটার ইয়া পাবেন। সো সিগনিফিক্যান্ট জিন বলে যে ডেটা ফ্রেমটা আমরা এখানে পেলাম, এই যে দিস ওয়ান, এইটাই মেইনলি আমরা এখন একটা মানে ডেটাবেজের সাথে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। সেটা হলো এন এই যে দিস ওয়ান এন্ট্রেস আইডি, এটার সাথে আমাদেরকে এখন আসলে ম্যাপ করতে হবে যে সিগনিফিকেন্ট চিহ্নগুলো আমরা এখান থেকে বের করলাম। তো প্রথমে আমাদেরকে এখানে খেয়াল করেন ম্যাপ সিগনিফিকেন্ট BITR একটা ফাংশন আছে। আমি এগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমে আমাদের সিগনিফিকেন্ট জিনগুলো পাস করতে হবে এবং এখান থেকে আমরা জিন সিম্বল নিতে চাই, দ্যাটস ওয়াই সিম্বল টু এন্ট্রেন্স আইডি, এবং আমাদের এখানে ডেটাবেসটা হবে ORG, আই মিন হোমোসেপিয়েন্স যে ডেটাবেস সেটা আমাদেরকে এখানে নিতে হবে। সো রান ইট। এই যে ডেটাবেস আমরা দেখতে পাচ্ছি এখানে নট ফাউন্ড, গো টু গুগল। এইটা মেইনলি হচ্ছে আমাদের একটা বায়োকন্ডাক্টর প্যাকেজ। সো এইটা আমাদের ফার্স্ট ইনস্টল করতে হবে, না হলে আসলে কাজ করবে না। সো এখানে আমরা যাই, আমার নিজেরও এখানে এটা নাই, সো এটা ইনস্টল দিতে হবে। এটা বেশ সময় নেবে একটু। এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপডেট অল সাম অর নান এ, দেন রান ইট। এটা আমাদের ইনস্টল হবে। আমরা একটু দেখি সময়। আচ্ছা, আমরা ততক্ষণে কোড এক্সপ্লেন করতে থাকি, এটা আমাদেরকে হেল্প করবে। তারপরে এই যে আমাদের মানে ইউনিভার্সাল যে সিম্বল গুলো ছিল সেগুলোর সাথে আমরা এখন এটাকে ম্যাপ করব। ইউনিভার্সাল সিম্বল ফ্রম সিম্বল টাইপ টু এন্ট্রেন্স আইডি, দেন আমাদের ডেটাবেসটা হচ্ছে হোমোসেপিয়েন্স এর ডেটাবেস। এটা আমাদের সেকেন্ড স্টেপ। তারপরে এখান থেকে মেনলি আমরা ইউনিক সিম্বল গুলা নিব। ভেরি সিম্পল। ইউনিক অফ ম্যাপ সিগনিফিকেন্ট জিন, ওকে, এন্ট্রেন্স আইডি, এখান থেকেও আমরা ইউনিভার্সাল আইডি গুলো আমরা এখান থেকে নিব। ওকে, জাস্ট আমরা এটা বোঝার জন্য দুইটার লেন্থ চেক করে নিতে পারি। এই যে কুইক স্যানিটি চেক, এই দুইটার লেন্থ ইকুয়াল আছে কিনা বা সেম আছে কিনা এটা আমরা চেক করে নিতে পারি। আই মিন এটা এক লাইনে থাকলে কনফিউজ হইতে পারে, আমি আলাদা করে দিচ্ছি। এরপরে আসলে আমাদের আসল কাজ, যেটাকে আমরা বলি কেক ওভার রিপ্রেজেন্টেশন অ্যানালাইসিস, হুইচ ইজ কল্ড ORA। ফাংশনাল অ্যানালাইসিসের আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। তো এখানে আমরা কেক ব্যবহার করব, তাহলে জিন হবে সিগনিফিক্যান্ট এন্ট্রেন্স আইডি, ইউনিভার্স সিম্বল, অর্গানিজম এখানে আমরা হোমোসেপিয়েন্স যেটা ব্যবহার করেছি, পি ভ্যালু কাট অফ, কিউ ভ্যালু কাট অফ, পি অ্যাডজাস্টেড মেথড ইত্যাদি। এখানে আমাদের কেক এর কয়েকটা মেথড আছে, সেই মেথডটা জাস্ট বলতে হবে। প্যাকেজটা ইনস্টল হলে আমরা এগুলো দেখতে পাবো। এখন আমাদের এই ডেটাটা সেভ করে রাখতে হবে ফর ফিউচার পারপাস। দ্যাটস ইট। এইট, আমরা এই কেক কে এখন আমরা সেভ করে রাখবো। এই যে অ্যাজ ডট ডেটা ফ্রেম, এই যে ই কেক, এইটা আমরা এখানে টপ 10 সেভ করে রাখছি, বাট এটা আমরা এই যে কেক রেজাল্ট এখানে আমরা স্টোর করে রাখবো। তারপরে আসলে আমরা এটা প্লট করতে পারবো। পাবলিকেশন রেডি প্লট আমাদের এখানে তৈরি হবে। ডট প্লট করব বাই ইউজিং কেক ডেটা, এখানে টাইটেল দিয়েছি, পরে আমরা এটাকে এক্সপোর্ট করে নিব। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ওভারঅল ফাংশনাল অ্যানালাইসিস। এটা দেখতে কেমন হবে সেটা একটু আপনাদেরকে দেখায়। ফিগারটা দেখতে আসলে কেমন হবে, হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন ফিগারটা এখানে? দিস ওয়ান, এই যে কেক পাথওয়ে এন্ড জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে, দিস ওয়ান আলটিমেটলি আমাদের এটা হচ্ছে ফাইনাল গোল।
ওকে, সো আমরা যদি এখানে কেক লিখে সার্চ করি, কেক পাথওয়ে অ্যানালাইসিস, আমরা অনেকগুলো রিসোর্স পাবো। বাট এই ডেটাবেজে গেলে আপনারা চাইলে ডেটাবেজ ব্যবহার করেও করতে পারেন, সেক্ষেত্রে কোড কম লিখতে হয়, বাট আমি বলবো যে কাস্টম কাজ করাটাই ভালো। হুম, কাস্টম কাজ করলেই বেটার। আমরা একটু দেখবো এটাকে, কারণ আমাদের ফাংশনাল অ্যানালাইসিসটা জরুরি। তো এই কারণে আমি আসলে বায়োকন্ডাক্টর প্যাকেজগুলো আগে থেকে ইনস্টল করে রাখি। এগুলো বেশ ভারী ভারী প্যাকেজ, এটা আমাদের বেশ সময় নেয়। সো আমরা লাইব্রেরিতে এইটা এখানে লোড করে দিব, দেখা যাক আর কতটুকু সময় নেয়। মনে হচ্ছে আমাদের এখানে সামথিং ইজ রং, তারপরেও দেখি। আরো কাজ আছে ভাই, এরপর আমরা পাথওয়েটা ভিজুয়ালাইজ করতে পারি, তারপরে জিন অন্টোলজি দেখতে পারি, আরো অনেক কাজ আছে যেগুলো আর এই এই যে অলরেডি আমরা ইনিশিয়াল ধাপ ক্রস করেছি, এখন জাস্ট ভিজুয়ালাইজেশন গুলা বাকি আছে। আচ্ছা, এখানে আমরা যা যা প্যাকেজ লাগবে সেগুলো নিয়ে আরো কথা বলি। আমাদের এরপরে যেটা লাগবে এনরিচ প্লট, দিস ওয়ান। এটা আমাদেরকে এই যে এখান থেকে আমরা এটা কপি করে নিব, দেন গো টু দিস স্ক্রিপ্ট, পেস্ট হিয়ার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা এখান থেকে রিডান্ডেন্সি রিডাক্ট করার জন্য আরেকটা প্যাকেজ ব্যবহার করব, হুইচ ইজ জিওসেম বলে, দিস ওয়ান। এটাও বায়োকন্ডাক্টর প্যাকেজ। সো গো দেয়ার এন্ড কপি, পেস্ট হিয়ার। এটা আমাদেরকে এগুলো ইনস্টল করতে হবে আর কি। আর ক্লাস্টার প্রোফাইলার তো আগে থেকে আছে। ক্লাস্টার প্রোফাইলার এইটা জিন, এটা এনরিচমেন্ট প্লটের জন্য আমাদের লাগবে। এটা আসলে আমাদের রিডান্ডেন্সি রিডাকশনের জন্য লাগবে। আপনারা দেখছেন একটু সময় নিচ্ছে এটা। এই ফাঁকে আপনারা আমাকে শেয়ার করতে পারেন, আপনারা কি কাজ করতেছেন কিনা, আই মিন নিজেরা কোডটা রান টান করেন কিনা, কোডগুলা। জি ভাই, এটা তো প্র্যাকটিস করছি, এটা করতে পারবো। প্র্যাকটিস না করলে কিন্তু ভাই হবে না। আবার যারা রেকর্ডিং এর আশায় বসে আছে, শুধু রেকর্ডিং দেখবে, তাদের জন্য কিন্তু আসলে ভালো কিছু আপনি করতেছে না। একটা সমস্যা হচ্ছে যে আহ, যে এসআর এর যে টুলটা, মানে টুল থেকে আপনি যে ডেটাটা ডাউনলোড করছিলেন, মানে সবগুলো আবার দেখি আইডিতে এসআর এর যে রান সিলেক্টর ওইটা থাকে না, মানে র ডেটা সবগুলোতে দেয় না। ও হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের কিছু করার নেই ভাই, সবগুলোতে আপনি পাবেন না। ওকে, এই জন্যই তো আমরা একটা কথা বলে দিয়েছি যে পাবলিকলি অ্যাভেলেবল যে ডেটাগুলো অ্যাভেলেবল আছে, রাইট? তাহলে এখান থেকে দেখেন, ডাউনলোড, কিউসি, স্যালমন ইন্ডেক্স, রিড কাউন্ট, টিএক্সআই ইম্পোর্ট, আরএনএসিক ভিজুয়ালাইজেশন, ফাংশনাল অ্যানালাইসিস, এরই মাধ্যমে আমাদের শেষ হবে আসলে বাল্ক আরএনএসিক এর ইয়েটা শেষ হবে। এটা কিন্তু লোড হয়েছে তাই না আমাদের এই যে জি এটা। ভাই, লোড। আমাদের সিমিলারলি এখানে ইনভেস্টমেন্ট প্লটও লাগবে।
মানে ভাই এটা একটা বিষয় ছিল যে যদি অন্য কোনো সোর্স থেকে আমরা যদি ডেটা নিতে চাই, র ডেটা, তাহলে কি সম্ভব কিনা? অবশ্যই। আমি একটা দেখাবো। জি ভাই, একটু যদি এই রান হইতে হইতে একটু দেখেন তাহলে। যেমন দেখেন এক্সপ্রেশন অ্যারে বলে একটা ব্যাপার আছে। এক্সপ্রেশন অ্যারে, হ্যাঁ, এখানে আপনি এই যে একদম ডিরেক্টলি কোয়ান্টিফাইড ডেটা পাবেন। ওকে, এই যে, হ্যাঁ, তো আপনি কি করবেন এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজ এক্সপ্রেস অ্যারে, হ্যাঁ হ্যাঁ, ক্লিক জি ভাই। করেন, ক্লিক ক্লিক, দেন ধরেন এই এইটাতে আপনি ক্লিক করেন। আচ্ছা, অ্যারে অ্যাটলাস, এই যে আসছি, জি এখানে ভাই। আসবেন। স্পেসিস, আপনি কি নিয়ে কাজ করতে চান? হোমোসেপিয়েন্স, রাইট? জি। আপনি চাইলে এখানে জিন সার্চ করতে পারেন, বাট আমার দরকার নাই, আমি এখানে যাচ্ছি। আমি একটা আপনাদেরকে দেখাবো। ওকে, ডিফারেন্সিয়াল এক্সপেরিমেন্টস। কি রে ভাই, এই যে দেখেন আসছে হোমোসেপিয়েন্স, জি ধরেন ভাই। এই ক্লিক করেন, এই দেখেন একদম নিচে আসেন, ডাউনলোডসে ক্লিক করেন, হ্যাঁ, এই যে দেখেন এক্সপ্রেশন ভ্যালু অ্যাক্রস এফপিকেএম। মনে আছে আপনাদেরকে বলছি যে এটা হচ্ছে কোন ধরনের ডেটা ভাই? নর্মালাইজ ডেটা তাহলে। ওকে, এই যে আপনি এটা রাইট ক্লিক করেন, কপি লিংক অ্যাড্রেস করেন, গো টু আর, ঠিক আছে, রিড টেবল, পেস্ট করে দেন এখানে। ওকে, এই যে দ্যাটস ইট, ইউর ডেটা ইজ রেডি। এই যে আপনার ডেটা এখানে চলে আসছে। ওকে, সবচেয়ে ভালো হয় আমরা এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি স্টোর করতে পারতাম, রাইট? একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, লেটস সে ex ডেটা বা এক্সপ্রেশন ডেটা। এটা একদম ডিরেক্টলি ইউআরএল থেকে লোড হচ্ছে না ভাই? এই যে দেখেন ex ডেটা, দিস ইজ ইউর ডেটা। ওকে, আপনি এখন আপনার বাকি কাজগুলো করে চালাতে পারেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটার এক্সপেরিমেন্টাল ডিজাইন কেমন? এই যে দেখেন আপনি এখানে রাইট ক্লিক করেন, লিংক অ্যাড্রেস, গো দেয়ার। সিমিলারলি আপনি এখানে এটা নাম দেন মেটা ডেটা। ওকে, রিড টেবল, পেস্ট করে দেন, এই যে মেটা ডেটা, দিস ইজ ইউর মেটা ডেটা। এটা এখন আপনি ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন অ্যানালাইসিস পারফর্ম করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, রাইট? ঠিক না? জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, এইবার আমরা আসি যে এখানে আমরা সিগনিফিকেন্ট যেটা ম্যাপ সেটা তো করছি, তারপরে ইউনিভার্স ম্যাপিং, এরপরে হচ্ছে আমাদের দুইটা লেন্থ আমরা দেখে নিলাম। এই যে দেখতে পাচ্ছি আমরা এনরিচমেন্ট কেক, নাও রান ইট। এই যে দেখতে পাচ্ছেন এখন কেক বলে একটা ডেটাবেজ আছে, বুঝছেন ভাই? সেই ডেটাবেজের সাথে আপনার এটা কি করবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যানোটেশন অনলাইন, তাই না? আপনি যদি এটাকে রান, এই যে এটা হলো আমাদের কেক পাথ হয়ে। ওকে, সো এটা যদি আপনারা দেখেন, এই যে দিস ওয়ান, এটা আমাদের অ্যাকচুয়ালি কেক পাথে। সো এটা আমরা রান করি, এখন এটাকে আমরা ডট প্লট করব। এখানে প্লট দেখাচ্ছে না। আচ্ছা, একটা কথা বলি, সবসময় কিন্তু আমাদের যে ডেটাটা থাকবে সেই ডেটার বেলায় আমাদের কেক পাথওয়ের ও আর এ নাও দেখাইতে পারে, হ্যাঁ, জিন রেশিও যেটা সেটা কিন্তু নাও দেখাইতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি। তো এটা দিয়ে ভাই মানে মেইনলি কি দেখা হয়? মেনলি মেনলি আমরা এই যে ধরেন আপনার একটু আগে আমরা এনরিচমেন্টের কথা বললাম না, এনরিচমেন্টের ইসে এখানে আমাদের একটা বার প্লট আসবে, হ্যাঁ। আমি একটু এখানে এনরিচড কেক, একটু আমরা একটু এখানে কোনো মিস করছি কিনা সেটা একটু দেখি। হ্যাঁ, আমরা মিস করেছি এখানে। নিশ্চিতভাবেই
আমরা এখানে মিস করেছি। আচ্ছা, একটু ওয়েট। TXI import enrichment analysis. আপনাদেরকে আমি আরেকটা রিসোর্স শেয়ার করতেছি, খেয়াল করেন। দিস ওয়ান, হ্যাঁ, দেখা যাচ্ছে চ্যাপ্টার 4 ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস। ওকে, এই যে আমরা TXI ইম্পোর্ট থেকে করছি না, এই যে আমি আপনাদেরকে এই যে ভলকানো প্লটস দেখতে পাচ্ছেন, রাইট? এরপরে জিন, এই যে জিন সেট এনরিচমেন্ট সিগনিফিক্যান্ট যে ইয়েটা সেটা এখানে দেখা যাচ্ছে, এই যে GSA। এরপরে আরো অনেকগুলো ইয়ে আছে, ইমিউন রেসপন্স রিসেপ্টর। আচ্ছা, এখন আপনার প্রশ্ন ছিল যে আমরা কেন এই জিন সেট এনরিচমেন্ট করি, তাই না? জি ভাই, এই লিঙ্কটা একটু দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আপনাদেরকে সবই দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। আমরা যেহেতু লাইভ কোড লিখছি, আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। তার আগে আমরা একটা কাজ করি, হ্যাঁ, এটা আমাদেরকে গিটহাবের আগে ইয়ে করতে হবে, তাই তো? সো এখান থেকে আমরা কন্ট্রোল দিব, এখানে ক্লিক করে সিলেক্ট করবো। সো অ্যাডেড, আজকে কত নম্বর ডে জানি ভাই? ডে 7, তাই না? জি ভাই, ডে 7 আজকে। হ্যাঁ। সো এইখানে আমাকে বলছে যে লেস দেন 5, আমি এটাকে কমিট করতে চাই, দেন পুশ। ওকে, এটা আসলে যেহেতু আমি বড় ফাইল দিয়েছি, git push dash f। ওকে, এটা আমাদের পুশ হয়ে গেছে। আপনারা যদি আমার এখন রিপোজিটরিতে যান, গিটহাব দিস রিপোজিটরি, এই যে আপনারা এখানে সব স্ক্রিপ্ট পাবেন। আজকে কি ছিল? ফাংশনাল অ্যানালাইসিস পর্যন্ত, রাইট? এই যে সবটুকু আছে। আমার এখানে নেট মোস্ট প্রবাবলি প্যাকেজের ইস্যুর কারণে এটা শো করছে না। এখন আমরা এখানে আসি, এই যে তো GSA বা এটাকে বলে জিনসেট এনরিচমেন্ট অ্যানালাইসিস। এটা আসলে ডেভেলপ করেছে ইউসি সান ডিয়েগো অ্যান্ড ব্রড ইনস্টিটিউট। এটা আমরা ব্যবহার করি টু ডিটেক্ট প্যাটার্নস ইন ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস, যেটা আমাদেরকে হেল্প করে বা দ্যাট ক্যান এফেক্ট পার্টিকুলার জিন পাথওয়ে। হ্যাঁ, ইট ক্যান বি মলিকুলার ফাংশনালিটিস, সেলুলার কম্পোনেন্টস, বায়োলজিক্যাল প্রসেস। ওকে, এই জিনিসগুলো আমাদেরকে এখানে হেল্প করে। জিন অন্টোলজি বলে একটা ব্যাপার আছে, এখানে যদি ক্লিক করি, আপনারা জিন অন্টোলজিতে যান, এই যে দিস ওয়ান, এখানে পড়লে বুঝবেন। জিন অন্টোলজি আমরা ব্যবহার করি, এখানে বায়োলজিক্যাল প্রসেস থাকে, সেলুলার কম্পোনেন্ট থাকে, অ্যান্ড মলিকুলার ফাংশন থাকে। এই প্লটটার মাধ্যমে আমরা এখান থেকে আহ, এই যে এক্সপ্রেশন, যে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন আছে, পার্টিকুলার জিন পাথওয়েতে কোন ধরনের ইফেক্ট আছে, সেটা আমরা এখান থেকে বাছাই করতে পারি। ওকে, আপনারা এই লিঙ্কটা পড়বেন। আরেকটা জিনিস পড়বেন, সেটা হলো এনরিচমেন্ট প্লট। এই যে এনরিচ প্লট, এখানে যাবেন, এখানে গিয়ে HTML এ যাবেন। এখানে এটা হলো আমাদের অ্যাকচুয়াল, এইটা হলো বুক। এই যে এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন একটা পাথ হয়ে আছে, এই যে পাথ হয়ে আছে না, জি এটা ভাই। নিয়ে আমাদের কাজ। হ্যাঁ, ওভারভিউটা আপনারা এখানে দেখবেন, জিও সেন্টিমিটার। এটা কিন্তু অনেক বড় টাস্ক ভাই। আমি আপনাদেরকে সিম্পলি একটা প্লট দেখাইলেই হবে না, এটা আপনাদের পড়াশোনা করতে হবে। সো এই যে দেখেন, জিও, আই মিন সিমেন্টিক সিমিলারিটি অ্যানালাইসিস, এটা একটা। ডিও আছে, এই যে জিও এনরিচমেন্ট, কেক এনরিচমেন্ট আমরা যাই, কেক, দিস ইজ আওয়ার কেক এনরিচমেন্ট অ্যানালাইসিস। হ্যাঁ, তো এটা কিভাবে করে এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্লট গুলো দেওয়া আছে, যে আমাদের আলটিমেট গোল এই পাথওয়েটা বের করা। হ্যাঁ, এই যে যেটা আমরা নেক্সট ডেতে শিখবো। হ্যাঁ, আজকে আমরা ক্লাস্টার প্রোফাইলারের ডেটাগুলো এখানে প্রিপেয়ার করে রাখলাম। আজকে অনেক লঙ্গার ক্লাস হয়ে গেছে। আমরা নেক্সট ডেতে অ্যাকচুয়ালি পাথওয়েটা অ্যানালাইসিস করে এই পাথওয়েটা বের করার চেষ্টা করব। দিস ওয়ান, এই যে ভিজুয়ালাইজ enriched কেক পাথওয়েজ। ওকে, এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। এই যে
হ্যাঁ, আপনাদের কাজ হইলো এই যে এই এনরিচমেন্ট প্লটের এই রিসোর্সটা স্টাডি করা। নেক্সট ক্লাসে আপনারা স্টাডি করবেন এটা, দিস ওয়ান। ওকে, আর আজকের ইয়েটা কি তাহলে? এটা এটা হলো আমাদের পাইপলাইন। আপনারা কাইন্ডলি একটু গ্রুপে দেন তো ভাই পাইপলাইনটা, পাইপলাইন সহ যা যা শেয়ার করছি আর কি, আপনারা গ্রুপে দেন এটা কাইন্ডলি। ঠিক আছে ভাই, আজকে এ পর্যন্তই। ওকে, আচ্ছা আপনাদের কি ওইটা দিছি, ওই যে টাইডি প্লটস এর লিঙ্কটা কি দিছি? না ভাই, ওইটা মনে হয় দেওয়া হয়নি। আচ্ছা আমি গ্রুপে শেয়ার করছি টাইডি প্লটস। তারপরে আমাদের আজকে স্যালমনের পাইপলাইন, সেটাও দিয়ে দিয়েছি। ওকে ভাই, থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ডেতে ইনশাল্লাহ পাথওয়ে অ্যানালাইসিস শিখবো। পাথওয়ের সাথে আমাদের আরো দুইটা ডেটাবেস কেগ শিখবো, তো পাশাপাশি আরো কয়েকটা দেখবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আরেকটা ব্যাপার, রেকর্ডিংটা আমি অ্যাড করে দিই, বাট আপনাদের এন্ড থেকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ না করলে ওটা শীটে দেখায় না। হ্যাঁ, আপনারা কনফিউজ হচ্ছেন। ওকে, আল্লাহ হাফেজ।